আছি, অনলাইনে যারা আছিস সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে তো সাউন্ড? এখানে কেউ নতুন আছিস নাকি আবার? তুই কিন্তু আমি বারবার বলছি, তুই কিন্তু কিছু বলবি না আগে থেকে। তোকে যখন আমি বলবো সবার লাস্টে বলতে তখন, কারণ তুই অলরেডি পড়ে ফেলেছিস ডোমেইন নেম, সবই জানিস। আমার তো এটাই অবাক লাগছে, তুই এখানে কেন আসলি? তুই তো নিচে পড়ার কথা তোর। হ্যাঁ, তুই পরের ক্লাসটা আমার করবি নিশ্চয়ই। না তাহলে তো তুই তো তার মানে অ্যাকচুয়ালি তুই ট্র্যাক হারিয়ে গেলি। তোর তো ডোমেন রেঞ্জ হয়ে গেছে, এখানে তো তোর সময়টা বেকার চলে যাচ্ছে। তুই ডোমেন রেঞ্জ পড়ে তোর তো কিছু লাভ নেই, তুই পারবি। তার থেকে তুই নতুন কনসেপ্ট শিখতে পারতিস নিচে বসে। পরের ক্লাসটা আমার করবি, সেটা লাভ হবে, লিমিট করাবো আজকে। কি অদ্ভুত। নিচে দেবির স্যার পড়াচ্ছে না কিছু একটা? এখন কার ক্লাস আছে? তো তুই কেমিস্ট্রি পড়বি না? আগে পড়েছি তো। আজকেও পড়বি না? আমার ক্লাসে তুই থাক সেটা নয়, কিন্তু একই জিনিস তুই এখন পড়ার থেকে আমার মনে হয় তোর অন্যান্য টপিকগুলোর উপরে ফোকাস করা উচিত। তুই তো এটা পারবি, তাই জন্যই বললাম। ঠিক আছে চল তাহলে স্টার্ট করব। কিছু কন্ডিশন লেখাবো, আগে লেখ, তারপর আবার অঙ্ক। এই কন্ডিশনগুলো মেবি আমি তোদেরকে লেখাইনি, তুইও লিখতে পারিস। ঠিক আছে, আরো শিখবি বলে সেটার কোনো শেষ নেই। না মানে ব্যাপারটা হচ্ছে আমি তো ওইখানে দুদিন করেছি, মাঝখানে ঢুকেছি, ওই জন্য সব গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল তো কিছু হয়নি, তুই তো সব কটা অঙ্কই পারবি। না মানে কারো কোনো ডাউট থাকলে 100 বার কেন 200 বার জিজ্ঞাসা করবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ দরজাটা যেখান দিয়ে ঢুকেছো সেখান থেকে বেরোবে না যতক্ষণ না এখানে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তোমার। ঠিক আছে, তাতে আমার 1 ঘন্টা লাগুক, তাতে আমার 2 ঘন্টা লাগুক, ক্লাস ঠিক আছে ততক্ষণ চলবে যতক্ষণ এখানে তোমাদের প্রত্যেকজনের ডাউট ক্লিয়ার না হচ্ছে। ওকে চলো খাতা খোলো। এই অনলাইনে যারা আছিস খাতা খোল সবাই। আর আশা করছি সবাই পড়ে এসছিস। কারোর কোনো ডাউট আছে আগের দিনের ক্লাসে? কোনো জায়গা বুঝতে পারিসনি? আমার তো মনে হয় না যেভাবে পড়িয়েছি তারপরে না বোঝার কোনো জায়গা। না দাদা। ঠিক আছে চলো নেক্সট। আরো কিছু জিনিস আমাদের ইনইকুয়ালিটিতে জানতে হয়। x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি, এগুলো না জানলে ডোমেন রেঞ্জের অঙ্ক করা তোদের পক্ষে সম্ভবই হবে না। ঠিক আছে, তো আগে এই জিনিস এটা কি খাতায় লিখবো দাদা? হ্যাঁ অবশ্যই, যা বলছি লেখো আর লিখে আমাকে বোঝাও। বলো, এই দুটোকে যদি ইন্ডিভিজুয়ালি লিখি তাহলে এক্স সে দুটো রিলেশন পাই। কি কি রিলেশন হতে পারে? চলো বাবা বলো বলো বলো। বলবো x সমান a লাস্টে x সমান b, x সমান b কোথায় ইকুয়াল টু সাইন আছে বাবা? মানে x গ্রেটার দ্যান এখানে দুটো ফ্যাক্টর x মাইনাস a একটা ফ্যাক্টর এন্ড সেকেন্ড ফ্যাক্টর x মাইনাস b, দুটোই গ্রেটার দ্যান 0। তাহলে x কি হবে? এই দুটো গ্রেটার দ্যান x not বলো so not equal to হবে, not equal to নট ইকুয়াল টু হবে, নট ইকুয়াল টু হবে। ও না আচ্ছা, সবাই x এর ভ্যালু একটা গ্রেটার সবাই এক এক করে বল আমাকে কি হবে। Sir, x equal to and x is greater than b. হ্যাঁ হ্যাঁ বলো তোমরা। Sir, x greater than a and x greater than b. এক সেকেন্ড, তোদের সবথেকে বড় প্রবলেম কি হচ্ছে বলতো? আমি বলবো শুনবি এক্ষুনি তোদের প্রবলেমটা কি। তোরা অঙ্কটা যখন দেখছিস এটাকে লাইক একটা এক্সপ্রেশন ভাবছিস। হ্যাঁ, a আর b কে একটা ভ্যালু ভেবে নে না, x কে একটা ভ্যালু ভেবে নে না। ভ্যালু স্যার x এর ভ্যালু a আর b ছাড়া বাকি সবকিছু হতে পারে। x এর ভ্যালু a আর b ছাড়া বাকি সব হতে পারে। এখানে ইনইকুয়ালিটি পড়াচ্ছি, ডোমেইন নয়। এই এক্সপ্রেশনটা দেখ, এদের দুজনের প্রোডাক্ট কি বলেছে? অলওয়েজ গ্রেটার দ্যান 0, তাই তো? তাহলে আমি এইভাবে বলতে পারি x মাইনাস a ফ্যাক্টরটা যদি লেস দ্যান 0 হয় আর x মাইনাস b ফ্যাক্টরটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে দুটোর প্রোডাক্ট কি হবে? ধর x মাইনাস a টোটাল প্রোডাক্টটা তোর আসলে হচ্ছে তোর নেগেটিভ, তো মানে নেগেটিভ নয়, মানে x মাইনাস a, x যদি a এর থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে এই পার্টটা কি আসবে? আর এটা যদি বড় হয় তাহলে কি আসবে? প্লাস আসবে। হ্যাঁ, x এর থেকে ছোট আবার সেম টাইমে x b এর থেকে বড়, তাহলে কি আসবে বল? প্লাস আসবে। তাহলে পুরো এক্সপ্রেশনটা কি গ্রেটার দ্যান 0 দাঁড়াবে? দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কিভাবে মাইনাসে আসছে বলো? কে কে হ্যাঁ আসো, কিভাবে মাইনাসে আসছে বলো?
আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। আমি বললাম এক্স এর ভ্যালু এর থেকে ছোট, ওকে। আর অর আমি বললাম এক্স এর ভ্যালু, দুটো কন্ডিশন নিলাম, ঠিক আছে। অর এক্স এর ভ্যালু বি এর থেকে বড় বাবু, ঠিক আছে, হলো। আবার আরেকটা কন্ডিশন আমি অ্যাড করলাম, এ অলওয়েজ বি এর থেকে ছোট। এবার বলতো এক্সপ্রেশনটা, এবার তুই এ আর বি কে একটা ভ্যালু ধরে নে, ভাব তিনটে কন্ডিশনটাকে ভাব। আর অনলাইনে যারা আছিস তাদেরও ডাউট থাকলে বল, ভালো করে দেখ। এক্স এর থেকে ছোট, সেকেন্ড এক্সপ্রেশনে এক্স বি এর থেকে বড়, আবার এখানে আরেকটা কন্ডিশন লাগালাম এ অলওয়েজ বি এর থেকে ছোট হবে। তাহলে কি এক্সপ্রেশনটা এইভাবে লেখা যায়? তা হবে তো, কারেক্ট, ঠিকই তো আছে, তবেই এই এক্সপ্রেশনটা ঠিক হবে, সেটাই তো জানতে চাইছিলাম। গুড। তাহলে এক্স এর থেকে ছোট নয়তো এক্স এর থেকে বড়, বি এর থেকে বড়, এই দুটো কন্ডিশন এই রকম এক্সপ্রেশনের ক্ষেত্রে তোদের আসতে পারে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি এ, এরকম যদি কোনো ডোমেনের কোনো অ্যান্সার আসছে, মানে কোনো একটা রেজাল্ট তোর বেরিয়ে আসে, তাহলে তার রেজাল্ট কি হতে পারে, পসিবিলিটি কি আছে, নয়তো এক্স এর থেকে ছোট, নয়তো এক্স এর বি এর থেকে বড়, আর নয়তো এ অলওয়েজ কি এর থেকে ছোট, বি এর থেকে ছোট। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। নেক্সট আরেকটা, যদি আমি এবার উল্টো কেসটা করে দিই, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, আবারও ভাবার চেষ্টা কর। গুড। তো নামটা কি জানি বললি? গুড। এটা ভাব এবার, তুই করেছিস কিন্তু ওইভাবে আলাদা আলাদা করে লেখার কি দরকার আছে? হ্যাঁ, তো ওটা ঘুরে ফিরে একই জিনিস আসবে, কিন্তু ওই যে তুই ভাঙছিস ওইভাবে লিখছিস না, ওটাই ম্যাথমেটিক্যাল নোটেশন ভুল। এমনি ঠিক আছে, জিলেটে কেউ ম্যাথমেটিক্যাল নোটেশন দেখতে যাবে না, কিন্তু ওটা ভুল। x is greater than a, Sir. x is greater than b। Sir. দাঁড়া শুনি আর, হ্যাঁ বল। স্যার ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বোঝান না স্যার প্রথম থেকে কি বোঝাবো বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি? তোমার যদি x মাইনাস a ইন্টু x মাইনাস b এই দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট যদি অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হয়, তাহলে মোদ্দা কথা ভাই তোমার x কে নয়তো এর থেকে ছোট হতেই হবে, আর নয়তো x কে b এর থেকে বড় হতে হবে, আর নয়তো তোমার a কে অলওয়েজ b এর থেকে ছোটই হতে হবে, তবে গিয়ে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে। এখানে আমি ইনইকুয়ালিটি হোল্ডের কন্ডিশন শেখাচ্ছি, আর এই ক্ষেত্রে তুই যেটা করেছিস সেটা হবে না। এই ক্ষেত্রে একমাত্র x যদি তোর স্যার a থেকে b এর মাঝে রাখতে পারিস, a আর b ধর দুটো ভ্যালু, হ্যাঁ লেটস সে ধরলাম a হচ্ছে 1 b হচ্ছে 2, যদি এর মাঝে রাখতে পারিস তবে এই কন্ডিশনটা হবে। ফর এন এক্সাম্পল, আমি তোর কথা শুনছি, যে বলেছি দেখ তোকে এক্ষুনি এক্সাম্পল দেখাচ্ছি, দেখ x 1 থেকে 2 এর মধ্যে আছে, হ্যাঁ হলো, তোর এক্সপ্রেশনটা কি আছে, x মাইনাস তাহলে 1 ইনটু x মাইনাস 2, তাই তো? তো লেস দেন 0, তার মানে এটা নেগেটিভ আসতে হবে 0 থেকে, তাহলে কখন হবে যদি 1, বল কখন হবে? যখন 1 আর 2 এর মাঝে, দেন নিয়ে নে 1.5 নিয়ে নে, দেখ এটা লেস দেন 0 আসছে অলওয়েজ, তাই না? 1 নিয়ে নিলে 0 হয়ে যাবে, 2 নিয়ে নিলে 0 হয়ে যাবে, আর 1 এর থেকে আরো ছোট নিয়ে নিলেও পজিটিভ হয়ে যাবে, তাই না? কারেক্ট। আবার 2 এর থেকেও বড় নিয়ে নিলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে কি ইনইকুয়ালিটি হোল্ড করবে? শুধুমাত্র করবে ইনইকুয়ালিটি হোল্ড কখন, যদি x এর ভ্যালুটা 1 আর 2 এর মধ্যখানে নি। কারোর ডাউট আছে জিজ্ঞাসা করবি কিন্তু। হ্যাঁ, এবার অনলাইনে কি আছিস বল, কি সমস্যা? না না, সমস্যা কিছু নয়, বলছিলাম এখানে যদি এক্স এর ভ্যালুটা এর থেকে বি এর মধ্যে রাখতে হয়, হ্যাঁ তাহলে এর ভ্যালু বি এর ভ্যালুটা বি এর থেকে ছোট হতে হবে, আর এই বলছিলাম। এর ভ্যালুটা কারেক্ট, এর ভ্যালুটা বি এর থেকে ছোট হতেই হবে, তুই দেখেই তো বুঝতে পারছিস 1 বি 2 এর থেকে ছোট না, হ্যাঁ। তাহলে এ তো 1 আর বি তো 2, তাহলে ডেফিনেটলি ঠিকই কথা বলেছো। তাহলে এখান থেকে আরেকটা কনক্লুশন আমরা পেলাম যে এর ভ্যালুটা বি এর থেকে ছোট হতে হবে, আগের কন্ডিশনের মতো। বোঝা যাচ্ছে? ভ্যালু নিয়ে নিয়ে ভাবো ম্যাথমেটিক্স কে ভাই, অত জটিল কিচ্ছু নেই এর মধ্যে। স্যার ফার্স্টের এক্সপ্রেশনটা নিয়ে না একটা কোশ্চেন ছিল। বলো বাবু। স্যার বলছি বল। যে ওখানে যেটা বলেছে যে এক্স এর ভ্যালু এর থেকে ছোট হবে, হ্যাঁ, তাহলে তো স্যার এর থেকে যদি ছোট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে যে ভ্যালুটা ছোট তো নেগেটিভে চলে আসবে। তারপরেরটাও তো নেগেটিভ চলে আসবে যদি x এর ভ্যালু এর থেকে ছোট নিস। না, x এর ভ্যালু এর পরেরটা- থেকে ছোট নিলে তো অবশ্যই b এর থেকে অনেক ছোট হয়ে যাবে। ভালো করে ভাব, আমি বলেছি নয়তো, একসাথে দুটো কন্ডিশন নয়, নয়তো x এর ভ্যালু এর থেকে ছোট নিতে হবে, আর নয়তো x এর ভ্যালু b এর থেকে বড় নিতে হবে, যে কোনো একটা নে। যখন x এর ভ্যালু এর থেকে ছোট নিয়ে নিবি, এই পোরশনটাও নেগেটিভ হয়ে যাবে, অটোমেটিক্যালি এই পোরশনটাও নেগেটিভ হয়ে যাবে, x মাইনাস b এর পোরশনটাও নেগেটিভ হয়ে যাবে,
x মাইনাস এর কোশ্চেনটা নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ কি হবে প্রোডাক্ট হলে অবশ্যই গ্রেটার দ্যান 0। ওকে ঠিক বুঝেছো? বুঝে আচ্ছা, যাবে ভাই, বুঝেছি। বুঝে যাওয়ার জন্যই আমি পড়াচ্ছি। চলো নেক্সট আরেকটা। হ্যাঁ স্যার। আরেকটা জিনিস স্যার, নট হবে। হ্যাঁ বল কি বলছিস বল। স্যার বলছি এ তো তাহলে আরেক রকমও হতে পারে, যদি এক্স এর ভ্যালু বি এর থেকে বড় হয় আর এর থেকে ছোট হয়, তাহলে বি এর ভ্যালুটা এর থেকে ছোট, তাহলে বি এর ভ্যালুটা এর থেকে ছোট হবে। বি এর ভ্যালুটা সেক্ষেত্রে- সেই কন্ডিশনেও হবে, হ্যাঁ হোল্ড করবে, কারেক্ট। হ্যাঁ, তাহলে এ থেকে বি ওপেন ব্র্যাকেটও রাখতে পারি, বি থেকে ওপেন ব্র্যাকেটে রাখতে পারি সেক্ষেত্রে। এখন ওপেন ব্র্যাকেটে যাস না বাবা, গলিয়ে যাবে অনেকের। আমি ওপেন ব্র্যাকেট তো বলতেই পারতাম কথাগুলো, ওইগুলোকে উজ্জ্বল রাখ। তুই যদি জেনে থাকিস তাহলে একটুখানি চেপে যা আপাতত, বাকিরা এই ওপেন ব্র্যাকেট নিয়ে আবার মাথার মধ্যে তাদের কনফিউশন তৈরি হবে। ঠিক আছে, আমি অনেক কিছুই নোটেশন বলতে পারতাম। এইটার মিনিং কি খুব কাজে লাগে, যখন কিনা তোর কোনো মোড ফাংশন থাকবে ডোমেনের মধ্যে, তখন এইরকম একটা এক্সপ্রেশন আসতেই পারে। তো এই এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে ডিকোড করব বলো? এই জিনিসগুলো প্রথমে তোমাদের জানতে হবে ভাই, না হলে ডোমেনের রেঞ্জ মাথার উপর দিয়ে যাবে তোমাদের। বলো কি হবে রে? কারেক্ট, ঠিক। এবার কিভাবে লিখবি সেটা লিখে দেখা। -a2 + a, কিন্তু লিখবিটা কি করে বলো? বাকিরা বল। মডিউলাস ফাংশন বলো। না, কোথায় ইকুয়ালস টু হতে পারে? লেস দেন, তার মানে এই রকম যদি থাকে তার মানে হয় x অলওয়েজ মাইনাস এর থেকে বড় কিন্তু এর থেকে ছোট। এইটা হয়ে গেল এই রকম কন্ডিশন। লেখো লেখো, খাতায় লেখো। বুঝতে পারছিস না ভাই? জিজ্ঞাসা করবি বুঝতে না পারলে। কেন এটা কেন মানে মড ফাংশনের কথা ভাবো তুমি। মড হ্যালো ফাংশন স্যার। হ্যাঁ স্যার স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন না, মডুলাসের এটা। মডিউলাস ফাংশন কেমন দেখতে হয় রে? নেগেটিভ হাফ থাকে, পজিটিভ হাফ থাকে, তাহলে -a থেকে a, তাহলে ও তো এর থেকে কোনোদিন বড় হবে না। তাহলে তোর এর মধ্যখানে যতটা ভ্যালু আছে এই অবধি সমস্ত ভ্যালুর জন্যই ঠিক আছে, কিন্তু এই দুটো পয়েন্টে ভ্যালু হবে না। এর এক্সপ্লেনেশন আমি দেবো 3rd নম্বর চ্যাপ্টারে গিয়ে। তো 3rd নম্বর চ্যাপ্টার কি? কন্টিনিউটিতে আমরা গিয়ে শিখবো যে এই দুটো পয়েন্টে কেন হচ্ছে না। ঠিক আছে, এবং তার উপরে আধারেই আমরা পরবর্তীকালে পড়বো ডিফারেন্সিয়াবিলিটি। কন্টিনিউটি জানলে তবেই ডেরিভেটিভ পারা যায়। আর তুই বলবি কোথায়, আমি তো ডেরিভেটিভ শিখে গেছি। ওইটা যেটা শিখেছি ওটাকে সো কল ডেরিভেটিভ বলে। অ্যাকচুয়াল ডেরিভেটিভ জানতে হলে তোকে এই জায়গাগুলোতে ভালোভাবে দক্ষ হতে হবে। কন্টিনিউটি জানতে হবে, ডিফারেন্সিয়াবিলিটি জানতে হবে, তারপরে ডেরিভেটিভ জানবি। ডেরিভেটিভ মানে কি তোরা বল, নরমালি বল। তোরা ডেরিভেটিভ মানে তোরা এতদিনে কি শিখেছিস ইঞ্জিনিয়ারিং এ? বল আমাকে শুনি। আমি একজন ইঞ্জিনিয়ার, তো বল তোরা ডেরিভেটিভ সম্বন্ধে কি জানিস? তোকে যদি বলা হয় বল d/dx of x = 1 হয়ে যাবে, d/dx x² = 2x হয়ে যাবে। এইটাই জানিস তো? এইটাই ডেরিভেটিভ জানিস তোরা সবাই? কি জানিস ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কেন বানানো হয়েছিল, কি কারণ, তার অবজেক্টিভটা কি? যদি আমরা 1 মিনিটেরও কম মানে খুব কম সময়ের জন্য একটা জিনিস, ওটা অ্যাপ্লিকেশন, ওটা ডেরিভেটিভ টুলের অ্যাপ্লিকেশন। এই যে আমি তোকে পড়াচ্ছি, কেন পড়াচ্ছি? জিলেটে র্যাঙ্ক করবি বলে। অ্যাপ্লিকেশন, সাবজেক্ট শেখার অ্যাপ্লিকেশন কি তোর লাইফে এখন? আমি জিলেটে 1 থেকে 10-এ থাকবো, তাই তো? কিন্তু কেন কেন আমি শিখছিটা কেন বল? ম্যাথমেটিক্সটাকে ভাবতে হবে ভাই। কোনো জিনিসকে খুব ছোট করে ছোট করে কি ছোট করে দেখবে? ও তো অ্যাপ্লিকেশনই বলছিল যে খুব ছোট 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 পার্ট আমি ভাঙবো, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের ডেফিনেশনই নয়। ডেরিভেটিভের ডেফিনেশন হচ্ছে কোন একটা ফাংশনের স্লোপের চেঞ্জটাকে ফাইন্ড আউট করা। তুই যেটা বলছিস সেটা নয়, সেটা ইন জেনারেল কেস আমরা করি। তো পড়ানো হয় ভাবে যে ছোট ছোট করে ভেঙে দিয়ে এমন ডেরিভেটিভ আছে সেগুলোকে জুড়ে দিলে ইন্টিগ্রেশন। কিন্তু অ্যাকচুয়ালি ডেরিভেটিভের মিনিং হচ্ছে কোন একটা কার্ভ আছে, সেই কার্ভের স্লোপ ফাইন্ড আউট করব। কার্ভটার উপরে একটা ট্যানজেন্ট ড্র করলে ওই ট্যানজেন্টের জন্য যে স্লোপটা তৈরি হচ্ছে কার্ভটার উপরে, ওখানে কি চেঞ্জেস আসছে প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে, ওটাকে বলা হয় ডেরিভেটিভ। আমি তোদেরকে দেখাবো, কার্ভ এঁকেই দেখাবো যে কিভাবে হয় জিনিসটা। ঠিক আছে, সেখানে স্ট্রেট লাইনের কনসেপ্ট লাগবে, এমনি নর্মাল লাগবে। তো জিনিসগুলো ওইভাবে তুই শিখতে পারলে তোর অঙ্ক আর কখনো আটকাবে না। আর আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি, আমি অঙ্ক শেখানোর জন্য এসেছি ভাই। কোনো কম্পিটিটিভ এক্সামে 2টো কোশ্চেন করে ফেললাম মানে আমি অঙ্ক জেনে গেছি এটা নয়। সে তুই 2টো কোশ্চেন তুই এখানে খেটে পড়বি, আর কেউ চোখ বন্ধ করে জয় মাতাজি বলে মেরে দিল, তারও 2 নম্বর হয়ে গেল এক্সামে, লেগে যেতেই পারে, তাই না? তো আলটিমেটলি গিয়ে কি হবে বলতো? তারপর ম্যাথামেটিক্সে যখন বিটেকে উঠবি তখন আর এরকম ধরে ধরে কেউ পড়াবে না। যাদবপুরে সবারই শক্ত, যাদবপুরে পড়ানো স্টার্ট করবে, ধরেই নেবে তুই সব জেনে এসেছিস, তখন কি করবি?
তুই একটা ভালো কলেজে পেলি, তারপরে তো যে সাপ্লি লেগে যায়, তাহলে কি ওটা তুই চাইবি? নিশ্চয়ই চাইবি না। তাই ভালো করে শিখতে হবে তোর জন্য। এই জিনিসগুলো বোঝ, আর এই জিনিসগুলো বুঝলে আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি, তুই ডাব্লিউবি যেই দে, যেই মেন্স দে, যেই অ্যাডভান্স দে, সবকিছু দে, তুই আরামসে ট্যাকেল করতে পারবি। তোকে এই জিনিসগুলো জানতে হবে। এটা উল্টো কেসটা কর দেখি, যদি এটা গেটার দেন ইয়ে হতো তাহলে কি হতো বল, বল এই জিনিসটা। বল। এই জিনিসগুলো জানার পরে ডোমেন এন্ড রেঞ্জে আমি ঢুকবো, অঙ্ক করাবো। এই কি রে, ওই বল। মাইনাস এ থেকে এর মধ্যে কোনো রেঞ্জ পাওয়া যাবে না। মাইনাস এই কন্ডিশন যদি হয় তাহলে একটাই অপশন আছে তোমার, নয় তো x কে, নয় তো তোমার মাইনাস এর থেকে ছোট হতে হবে, আর নয় তো x কে তোমার এর থেকে বড় হতে হবে। স্যার আমি তো তাই বললাম। কোথায় বললি তুই? বললাম মাইনাস এ থেকে এ পর্যন্ত কোনো রেঞ্জ পাওয়া যাবে না। আচ্ছা মানে তুই বলছিস ইন বিটুইন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ইন বিটুইন কোনো রেঞ্জ পাওয়া যাবে না, কারেক্ট, ঠিকই বলেছেন। ইন বিটুইন কোনো রেঞ্জ পাওয়া যাবে না, তোকে নয় তো মাইনাস এর থেকে ছোট করতে হবে x কে, আর নয় তো x কে তোর এর থেকে বড় করতে হবে, তবে কি এই কন্ডিশনটা হোল্ড হবে। এই যে ছোট ছোট কন্ডিশন, এগুলো যখন তুই ক্লিয়ার আইডিয়া হয়ে গেল, তখন তুই ডোমেন রেঞ্জের অঙ্ক কর, তুই যা খুশি দিয়ে দেখ, তুই চোখ বন্ধ করে নামিয়ে দিবি, এটুকুনি গ্যারান্টি আমার। তোর নাম কি বুঝতে পারছিস তো? স্যার হ্যালো হ্যাঁ বল। স্যার, বুঝলাম না স্যার, একবার বলে দিন না। আমি বলছি মড অফ এক্স এর ভ্যালু একমাত্র তখনই এর থেকে বড় হতে পারে যদি এক্স এর ভ্যালু নয়তো মাইনাস এর থেকে ছোট হবে, নয়তো এক্স এর ভ্যালু 2 এর থেকে বড় হবে। মানে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে মাইনাস এ থেকে এ, মানে এর ক্ষেত্রে যেমন মাইনাস এ থেকে এ এই রেঞ্জে তুই ভ্যালু পাচ্ছিস, তার জন্য ফাংশনটা ডিফাইন হচ্ছিল, এই ক্ষেত্রে সেই ফাংশনটা ডিফাইনই হবে না, এর বাইরের রেঞ্জের জন্য ডিফাইন হবে। মানে ধর লেটস সে মাইনাস ইনফাইনাইট থেকে এই এ পয়েন্টে এক্স এর যা ভ্যালু নেব তার জন্য এটা হোল্ড করবে এই কন্ডিশনটা, আর নয়তো এ থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যা ভ্যালু নেব তার জন্য হোল্ড করবে। এটাই বলতে চাইছো তুমি, তাই তো বাবু? এই তো সব শিখে গেছো। চলো নেক্সট আরেকটা। মাইনাস এ থেকে এই ইন্টারভালের বাইরে থাকবে সোজা কথা। বাইরে থাকবে, কারেক্ট, বাইরে থাকবে, কারেক্ট। নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, করো। ভাবো বি টু দি বেস এ গ্রেটার দেন কে, এটার জন্য বলো আমাকে কন্ডিশন কি কি হতে পারে। ও বলছে কি দেখাচ্ছে এইসব, বল। বলবে log a a and b equal to হয়ে যাবে। আরে বি বেস বাবা, লগের বেস বি আর এ কখনো এক হয়? ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসেছিস, পারবি? বেস কি হতে হয়, স্যার লগের বেস কি হতে হয়? স্যার এই বলো। কে এর ভ্যালুটা মানে আমাদের এ টু দি পাওয়ার কে এর গ্রেটার দ্যান হতে হবে তো। শোনো 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 শোনো, এখানে কে এর ভ্যালু বার করতে চাইছেন, এখান থেকে একটা রিলেশন এস্টাবলিশ করতে চাইছে, সেই রিলেশনটা কি হবে? আচ্ছা ওদের হাতে দিয়ে দে, ওরাই কমাবে বাড়াবে যা খুশি করবে, আমার কিছু ব্যাপার না, বন্ধ করলে বন্ধ কর, যা খুশি বল। বলো রিলেশন কি আসবে? বেসের ভ্যালু কি হতে হয়, লগের বেস কি হতে হয় রে? এ ভাই এ বল, তুই বল। হ্যাঁ লগের বেস 10 হয়, লগের বেস কি হতে হয়? লগের বেস ভ্যালিড করার জন্য বি এর ভ্যালুটা কত হতে হবে? বি এর ভ্যালু কত হতে হবে? লগের বেস কত হতে হয়? 10 ফ্রেন্ডের কথা বাদ দে, ওটা তো স্পেশাল কন্ডিশন। আরে বি এর ভ্যালুটা ই তো, আবারও বলছি ই 10 এগুলো বেসিক, কিন্তু বিটা কি কন্ডিশন হলে তবেই লগ ভ্যালিড হয়। লগ 1 এর ভ্যালু কত? বেস 1, লগের বেস 1 কখনো দেখেছিস বইয়ে? লগের বেস 0 দেখেছিস? তাহলে লগের বেস কি হতে হয় অলওয়েজ? গ্রেটার দেন 1 হতে হয়। কে বললো? 10 বেস স্যার। কে বললো এই কথাটা, গ্রেটার দ্যান 1? আমি স্যার সায়ন। গুড, এটাই হচ্ছে অ্যাকচুয়াল
কথা, যে বি এর ভ্যালু অলওয়েজ 1 হওয়া যাবে না, তবে লগ ভ্যালিডই নয় লগ ফাংশনটা। তাহলে বি এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এই কন্ডিশন অনুযায়ী কি পাবি? তাহলে লগের এটাকে কিভাবে লেখা যায়? a ইজ গ্রেটার দেন কি লেখা যায়? b টু দি পাওয়ার k লেখা যায়? লগে এরকম শিখেছিস না? লেখা যায় কিনা বল? হ্যাঁ a is greater than b to the power k কখন হবে? যখন b is greater than 1, তখন এই ইনইকুয়ালিটিটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, কোনটা বল ভাই? আচ্ছা আমি তোকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। log a to the base 2 ওকে গ্রেটার দেন 3 আছে। ওকে, তাহলে এর ভ্যালু কার থেকে বড়? এর ভ্যালুকে অলওয়েজ কার থেকে বড় হতে হবে। যদি এখান থেকে আমি ডোমেন বার করতে বলি, তাহলে কি বলবি? তুই এখানে দেখছিস 2, b এখানে 2, একের থেকে বড় ভ্যালিড, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারবো? a is equal to 2 কিউব লেখা যায়। 2 কিউব মানে কত হয়? তাহলে এর ভ্যালু অলওয়েজ কার থেকে বড় হতে হবে? তাহলে এর জন্য আমি যদি এখন আমরা ডোমেন শেখাই, তাহলে আমি লিখবো এই ফাংশনটারই ডোমেন কি হয়ে যাবে? যে অলওয়েজ a কার থেকে বড়? 8, আর 8 এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু দেয়া নেই, তার মানে আমি 8 কেও ইনক্লুড করতে পারবো না। আর যাকে আমরা ইনক্লুড করি না তাকে আমরা ওপেন ব্র্যাকেটে রাখি, আগের দিন শিখেছি। তাহলে ওপেন ব্র্যাকেট 8 আর প্লাস ইনফাইনাইট অবধি যাবে, তাই তো? এবার ইনফাইনাইট কেও আমরা কখনোই ক্লোজ ব্র্যাকেটে ইনক্লুড করি না, কারণ ইনফাইনাইট কে কখনো ইনক্লুড করতে পারবি তুই? তাহলে এটা হয়ে যাবে এই পার্টিকুলার কারেসপন্ডিং কোন একটা অঙ্কের ডোমেন। নিজেই বানাবো, নিজেই অঙ্ক করবো, এইরকম ভাবে অঙ্ক শিখতে হবে। বলো, বুঝতে পেরেছো বাবু? না ডাউট আছে? এই ডাউট আছে? বল। পজিটিভ মানে ইনফাইনাইট এ পাশটা তো ক্লোজ ব্র্যাকেট হচ্ছে কি 8 এর জন্য, আর ওইদিকে ইনফাইনাইট নিচে বুঝলাম না। তা কোথায় গিয়ে শেষ হবে তুই জানিস? রিয়েল লাইনটাকে তুই টানতে থাক, তুই আঁকতেই থাক, কোথায় যাবি তুই? শেষ কোথায় হবে তুই জানিস? আর যেই সেটা তুই প্রেডিক্ট করতে পারবি সেখানে আদৌ কি হবে? তুই সেই ভ্যালুটাকে ইনক্লুড করতে পারিস কোনোদিন ইনফাইনাইটকে? তাহলে ইনফাইনাইটকে কোনো ইনক্লুড করবো না, কারণ ইনফাইনাইট বসাতে পারবি ফাংশনে? বসালে কি হবে ফাংশনটা সেটারও তোর কোনো আইডিয়া থাকবে না, তাহলে আমরা তাকে ইনক্লুড করবো কিনা? আর যদি বি এর ভ্যালু লেস দ্যান 1 হয়ে যায় তাহলে কি হবে? 0 কেন হবে? তো লগারিদমটা ভ্যালিডই হবে না। ভ্যালিড হবে না? কে বলেছে বাবু? বি এর ভ্যালু লেস দ্যান 1 হলে ভ্যালিড হবে না? রেঞ্জ পাবো না। কি রেঞ্জ পাবি না? ভ্যালিড হবে না? কি হবে না? কে কি বলবে বল? আর কে কি বলবে? ভ্যালিড হবে না? লগারিদমের ফাংশনের কার্ভ দেখেছিস কখনো? তাহলে কি করলি রে? লগারিদম কার্ভ এরকম দেখতে হয়, আর একটু ক্লোজ হয়, এতটাও নয়, এইভাবে যায় লগারিদমের কার্ভ। এটা হচ্ছে log x এর কার্ভ। এবার তুমি ভাবো যে বি এর ভ্যালু তুমি ছোট করছো, তাই তো? তার মানে তোমার পয়েন্টগুলো কোন দিকে যাবে? টুয়ার্ডস নেগেটিভ দিকে যাচ্ছে, খুব যাচ্ছে তো? তাহলে বি এর ভ্যালু যখন তুমি এখান থেকে আস্তে আস্তে ফাংশনটা বাড়তে স্টার্ট করে, আমরা বেসিক্যালি এইটাই নিই, এই কন্ডিশনটাকেই আমরা বেস করি, যে এখানে আমরা কি বলি যে বি এর ভ্যালু ইজ গ্রেটার দেন 1, তবে ফাংশনটা এরকম দেখতে হচ্ছে। তার আগেও তো ফাংশনটার নেচার আছে, সেটাই হচ্ছে বি ইজ লেস দেন 1। সেখানে শুধুমাত্র ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ করে দে, উল্টে দে, এ ইজ কি হয়ে যাবে তখন? লেস দেন বি টু দি পাওয়ার কে হয়ে যাবে। লেখ, ফাংশন দেখলে বুঝতে পারবি, ফাংশন ছাড়া না ড্র করে বুঝতে পারবি না এই জিনিসগুলো। এই অবধি লিখেছিস? সবাই হলো? তারপর আরেকটা চল, এই কন্ডিশনটা বল আমাকে। এই লগের এই যে কে জানি আগের দিন বলছিল, সেই সুপ্রতীকই তো বলছিলিস যে দাদা ফাংশনের ত্রিকোণমিতি চলে আসলে, এই চলে আসলে, লগ চলে আসলে প্রচুর সমস্যা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ আজকে তো সমস্ত সমস্যার সমাধান করে দেবো, চল তুই করতে থাক শুধু। হলো? স্যার বলছিলাম এ আর বি ও তো ইকুয়াল হতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এ আর বি কখনোই ইকুয়াল Equal তো হতে হতে পারবে পারবে না। না। এখানে কোন কন্ডিশনে এ আর বি ইকুয়াল লিখেছি ভাই? লেখাই যাবে না লগ ফাংশনে, ঠিক আছে? নেক্সট। না স্যার সেটাও তো এখানে লেখা যায় না। না লেখা যায় না তো, তা ওটা আর উল্লেখ করিনি ভাই, ওটা বাচ্চা বাচ্চা জানে, ওটা আমি আবার এখানে এখন কি বলবো? হ্যাঁ তোরা সবাই বড় হয়ে গেছিস। এই কন্ডিশনটা কখন হোল্ড করবে বলো? বলো। একটা 32। তো নেক্সট ক্লাস কলটা থেকে রে?
অনেক টাইম আছে, কর বল। কিরে ভাই বসে থাকলে হবে? বলো তো কি হবে। তোর নাম কি? সৌম। তুই কি বিআইটি? বিআইটি ব্রেনওয়্যারে পড়িস? আচ্ছা, এখানে এপিসির কেউ নেই আজকে? অনলাইনে আছে এপিসি সব। কিরে পেন ঘোরালে হবে না বাবু, বল। এটা কন্ডিশনটা কি? মানে এই যে ইনইকুয়ালিটিটা হোল্ড করছে, মানে log of a base x অলওয়েজ বড় হচ্ছে log of a base y, এটা কখন হচ্ছে? এর কি কন্ডিশনের জন্য হচ্ছে, আর x আর y এর কি কন্ডিশনের জন্য এটা হচ্ছে? এই জিনিসগুলো জানতে হবে, কিন্তু ভাবতে হবে কিন্তু। মানে x এর ভ্যালুটা y এর যে ভ্যালু আছে ওটার থেকে বড় সেই হিসেবে হবে, বড় হবে না ছোট হবে? আর এর ভ্যালুটাই বা কি হবে? x এর ভ্যালু y এর থেকে বড় হবে, আর এর ভ্যালু তো লেস দ্যান 1 হওয়ার কথা। কেন? ঠিক একটা কন্ডিশন ঠিক বলেছো আর একটা ভুল বলেছো। প্রথম কথা, এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে। আর আরেকটা কেসও হতে পারে, এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে রাখলেও এই কন্ডিশনটা হোল্ড করে। এটা এর সাপেক্ষে তুই বললি ঠিক, কিন্তু x আর y এর ক্ষেত্রে কি হবে? যদি এই কেসে যদি কন্ডিশনে যাস তাহলে x অলওয়েজ গ্রেটার দ্যান y এর থেকে বড়, আর যদি এই কন্ডিশনের রেসপেক্টে যাস তাহলে x অলওয়েজ লেস দ্যান y হবে, তবে কি এই কন্ডিশনটা হোল্ড করে। এবার তুই বাড়িতে ভ্যালু বসিয়ে দেখে নে করে। বুঝতে পারলাম? log of a base x always greater than log of a base y তখনই হবে যখন a is greater than 1 and আরেকটা কন্ডিশন আছে, a কে যদি 0 থেকে 1 এর মধ্যে রাখা যায় তবে। ঠিক আছে? এবং যখনই এটা রাখবি, এই কন্ডিশনটা যদি রাখতে চাই আর, তাহলে তোকে অবশ্যই কি করতে হবে? x কে y থেকে ছোট করতে হবে। ওকে, বুঝতে পারলি? এই কি বললাম, বুঝতে পারলি? না বুঝতে পারলে বল কিন্তু। আমি কি বলছি? হ্যালো স্যার, বল। স্যার আরেকবার বলে দিন না স্যার, একবার বলে দিন না আমি বলছি এর ভ্যালু গ্রেটার দ্যান 1, এটা তো একটু আগেই আমরা দেখে আসলাম। ঠিক আছে, এটা একটা কন্ডিশন হোল্ড করে। আরেকটা কন্ডিশন, যদি এর ভ্যালুটাকে তুমি 0 থেকে 1 এর মধ্যে রাখো, তাহলেও তুমি দেখবে এই ফাংশনটা, মানে এই যে ইনইকুয়ালিটিটা আছে সেটা হোল্ড করছে। কিন্তু সেটা হোল্ড করার জন্য তোমাকে আরেকটা কাজও করতে হবে। কি করতে হবে? x কে তোমার কি চয়েস করতে হবে? লেস দ্যান y। ওকে, এইগুলো তোমাকে জানতে হবে। এগুলো কিভাবে অ্যাপ্লাই করবি সেটা তো অঙ্ক আসলে বুঝে যাবি। এখন লেখ। আচ্ছা, আমাকে সবাই এই জিনিসটা বলতো যে এই জিনিসটা তোদের অ্যান্সার কি হয়? খুব ইন্টারেস্টিং ব্যাপার, বলো। ভুল হয়ে গেল, এটাই তোরা সবাই লিখিস। তোরা লিখিস না কিছু রুট আন্ডার x স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস x। হ্যাঁ, বড় ভুল ম্যাথমেটিক্স। স্যার একটা জিনিস বুঝলাম না। হ্যাঁ বলো। বলছি লগারিদম তো সবসময় পজিটিভ রিয়েল নাম্বারে হবে, তাহলে ওটা x এর ভ্যালু y মাইনাস y থেকে লেস কি করে হচ্ছে? তুমি বসিয়ে দেখো না বাবা, তুমি ভ্যালু বসাও, ঠিক অ্যান্সার পেয়ে যাবে। হ্যালো, হ্যাঁ তুমি ভ্যালুটা বসাও বাবা, এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে বসাও এবং তার সাথে সাথে x আর y এর ভ্যালুটা বসাও। লেটস সে আমি x কে ধরে নিলাম 2 আর y কে ধরে নিলাম 3, আর এর ভ্যালুটা আমি 0.5 নিলাম। এবার তুমি এখানে পুট করো, করে এবার দেখো কি আসছে, ঠিক অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, এটা কোশ্চেনটা কি বললে একবার রিপিট করবে? এই রুট ওভার x স্কয়ার, রুট ওভার x স্কয়ারের রেজাল্ট কি হয়? কেউ বলবে শুধু পজিটিভ x, তোর থেকে ওর অ্যানসারটা অনেক বেশি পারফেক্ট, এর প্লাস মাইনাস x, কিন্তু এর দুটো কোনোটাই না। এর অ্যানসার কোথায় গেল? পেন mod x x গ্রেটার দ্যান 0। সবাই লিখে রাখ, mod of x হয়, নট x স্কয়ার। mod of x, mod of x এর দুটো কন্ডিশন হয়, যদি ওটা লেস দ্যান 0 হয় তাহলে ওর রেজাল্ট আসবে মাইনাস x, আর যদি পজিটিভ x ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে আসবে পজিটিভ x, যেটাকেই ও কম্প্যাক্ট ভাবে একভাবে বলে দিচ্ছে প্লাস মাইনাস x। কিন্তু যখন তুই বিভিন্ন ধরনের ফাংশন নিবি, আজকে x স্কয়ার আছে, এখানে যদি ভেতরে রুট ওভার sin স্কয়ার x থাকতো আর ওটাকে যদি ডাইরেক্ট বলে দিত প্লাস মাইনাস sin x, ওটা বড় ভুল। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে কি লিখতে হতো স্যার, যেটা বললেন আপনি? হ্যাঁ, কি হতো? যেটা আপনি বললেন সেই ক্ষেত্রে কি লিখতে হতো তাহলে স্যার? sin স্কয়ার x এর ক্ষেত্রে কি হবে লিখতে হবে? mod of sin x। এবার mod of sin x এর sin x এর যে রেঞ্জ, তার উপরে বেস করে এর ফাংশনটা ডিসাইড হবে যে এটা পজিটিভ
সাইন এক্স বেরিয়ে আসবে, না নেগেটিভ মাইনাস সাইন এক্স বেরিয়ে আসবে। এই জায়গাগুলো একটু ভাবতে হবে তোমাদেরকে। ক্লিয়ার হয়েছে কি বললাম? ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ, কারণ আমরা বেসিক্যালি এই যে বেসিক্যালি তোরা যে লিখিস না এই যে প্লাস মাইনাস এক্স, এটা বেসিক্যালি মড এক্স থেকেই আসছে। এটা জিস্ট করে তুই একবারে বলে দিচ্ছিস, কিন্তু অ্যাকচুয়ালি মড অফ এক্স এরই দুটো কন্ডিশন। কি কন্ডিশন? মাইনাস এক্স দেবে যদি এক্স ইজ লেস দ্যান 0 হয়, আর এক্স ইজ গ্রেটার দ্যান 0 হলে প্লাস এক্স দেবে। তাহলে দুটোকে আমি একসাথে বলতে পারি যে এর রেজাল্ট প্লাস মাইনাস এক্স মানে কি? প্লাস মাইনাস এক্স মানে কি? এক্স এর ভ্যালু নেগেটিভ কিছু একটা আসবে, মানে ধরলাম আমি এখানে 9 আছে, ঠিক আছে, বা ধর কিছু আছে যার স্কোয়ার রুট করলে তো প্লাস মাইনাস এক্স চলে আসবে। তো প্লাস মাইনাস মানে কি? +3 বা -3, তাই না? ইয়েস অর নো? তাহলে বেসিক্যালি এখানে এক্স একবার -3 বা +3, সেটা তো কোনো একটা পার্টিকুলার কিছু কন্ডিশনের আধারে তৈরি হচ্ছে, সেটাই তো মড এক্স বেসিক্যালি। তো অ্যাকচুয়াল ইন জেনারেল ম্যাথমেটিক্সের ভাষায় √x² এর ভ্যালু কি হয়? মড অফ এক্স, ঠিক আছে। এটা এখন x² এর ক্ষেত্রে তোর প্রবলেম হবে না, ওই sin x এই সমস্ত ফাংশন যদি দিয়ে দেয় না, অনেকের আমি ভুল হতে দেখেছি। এই জিনিসটা ডাইরেক্ট শুধু পজিটিভ নিয়ে নিচ্ছে ভ্যালু, বা কেউ শুধু নেগেটিভ অ্যাজাম্পশন করেই অঙ্কটা এগোচ্ছে, গল্প হয়ে গেল। আর এই ধরনের কেসগুলো কোথায় দেবে বলতো তোকে? MSQ কোশ্চেনে, যেখানে তুই চাপ খাবি, ঠিক আছে। নেক্সট আরেকটা লেখ, আরেকটা ধর আমি দিচ্ছি, ধর কেমন দেবো, n (x⁴n) এর কি হবে বল? না সুন্দর করে লিখি, নে বল কি হবে? এখানে দুটো আলাদা আলাদা কন্ডিশন আছে। এই যে n, এই nটা কি হতে পারে? ইভেন হতে পারে, অড হতে পারে। 1/4 √x² থাকতে পারে, মানে এইরকম থাকতে পারে, থাকতে পারে কি পারে না? থাকতেই পারে। আবার তো আমার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এরকমও থাকতে পারে। তাহলে এখানে হচ্ছে n এর নেচারের উপর ডিসাইড করে রেজাল্ট আসবে। n এর নেচার যদি তোর ইভেন হয় তাহলে মনে রাখবি এর রেজাল্ট অলওয়েজ মড অফ x দেয়, আর n এর ভ্যালু যদি অড হয় তাহলে এর রেজাল্ট কি দিয়ে দেয়? শুধু x দিয়ে দেয়। যে ভেতরে যে x টা আছে স্যার এটা একটা एग्जांपल দিয়ে দেখান না। एग्जांपल কিভাবে দেখাবো বল? কিসের एग्जांपल নিবি বল? একটা ভ্যালু দিয়ে, যে কোনো একটা ইভেন বা অড ভ্যালু দিয়ে। ভ্যালু বসা, তুই বসা ভ্যালু বসা। তুই দেখ 4 √x², তাহলে কত হচ্ছে? নরমালি x² * 1/4 মানে কত আসছে? দেখ x⁴ * 2, তাই তো? তার মানে আসছে কি? x 1/2, নট x²। কি রে? তার মানে √x, আর √x মানে আমরা একটু আগে কি জেনে আসলাম? গল্প শেষ। আবার কি বলবো আমি? আর কি एग्जांपल দেখাবো এরপরে? হয়েছে? এগুলো হয়ে গেছে, এবার আমরা অঙ্কে যাব। চলো দেখি ডোমেন রেঞ্জের কিছু অঙ্ক করাবো। চলো দেখি পাতি অঙ্ক করাবো না, করো তো দেখি বাবু তোমরা। ডোমেনের এবার স্টার্ট হলো। হ্যাঁ, এই শিখে গেলে তোমরা যা কন্ডিশন। ত্রিকোণমিতি ফাংশন আবার পরে আসবো, যখন আমি ত্রিকোণমিতির অঙ্ক করাবো তার আগে বলে দেবো। আপাতত অ্যালজেব্রিক ফাংশন নিয়ে তো আর কোনো না, লগ কভার হয়ে গেছে, মড এক্স কভার হয়ে গেছে, যেগুলো মেনলি লাগে তোর মোটামুটি সবই কভার হয়ে গেছে। তাহলে আমাকে প্রথম অঙ্ক করে দে। তুই কিন্তু বলিস না ভাই, খুব ইজি অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? হাত পা বেঁধে রাখ নিজের। নাও এবার বলো আমার এটা ডোমেন কি হবে, ফাইন্ড আউট করো। চলো ডিনোমিনেটর পার্ট অলওয়েজ কি হতে হয়? স্যার নট ইকুয়ালস টু 0। নট ইকুয়াল টু 0। স্যার x গ্রেটার দ্যান 2 হতে হবে। কারেক্ট। তাহলে ইট নট শুড বি 0। তাহলে এটা কি হবে? তাহলে ডিনোমিনেটর পার্ট ডিনো, হ্যাঁ, ডিনোমিনেটর পার্ট অলওয়েজ নট ইকুয়াল টু 0 হবে, তবে ফাংশনটা ভ্যালিড। যদি রে আমি জানি রে বাবা, দাঁড়া না, আসছি। তাহলে এখানে কি হলো? পরিষ্কার বুঝতে পারছিস? 2 বসানো যাবে না, 2 বসালে গল্প। তাহলে আমাদের এটা যে ডোমেন হবে এই ফাংশনটা, তাহলে ডোমেন কি হবে? কেউ কি রকম লিখতে পারে? রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের যে সেট আছে সেই সেট থেকে আমি কাকে বাদ দেব? কোন পয়েন্টটাকে বাদ দেব? আগের দিনে শিখেছি 2 কে। কারেক্ট, 2 কে বাদ দেব। খুব ভালো কথা, 2 কে আমরা বাদ দিয়ে দেব। এইভাবে কেউ লিখতে পারে পরীক্ষায়। আরেকভাবে কিভাবে লেখা যায়? দেখো আমি এটা যদি দি -∞ থেকে টু ওপেন ব্র্যাকেট ইউনিয়ন অফ 2 থেকে +∞। এক্স্যাক্টলি, এই হচ্ছে 2 নম্বর পয়েন্টটা। তাহলে আমি -∞ থেকে আমি এইদিকে আসবো,
কিন্তু আমি 2 কে নেব না, 2 এর আগে অবধি নেব, আবার 2 এর পর থেকে আমরা কত অবধি যাব? ইনফাইনাইট পর্যন্ত। প্লাস ইনফাইনাইট পর্যন্ত, তাই তো? তাহলে আমরা এই জিনিসটাকে লিখবো কি করে? হ্যাঁ এবং দুটো জিনিসকে জোড়ার জন্য আগের দিন কি বলেছিলাম? বলেছিলাম দুটো আলাদা আলাদা বাকেটে যে ফল আছে ইউনিয়ন, কারেক্ট? তার মানে আমাদের এই ক্ষেত্রে ডোমেন হয়ে যাবে, এই যে আমার বন্ধুটা বসে আছে অলরেডি সব জানে, সে বলেছে মাইনাস ইনফাইনাইট, কারণ ইনফাইনাইটকে আমরা ইনক্লুড করি না, তাই জন্য ওপেন ব্র্যাকেট দিই। এ ভাই বুঝতে পারছিস তুই? হ্যাঁ, এরকম মাথা নাড়বি না, পরিষ্কার যদি না বুঝতে পারিস বারবার জিজ্ঞাসা কর। জিলেট কিন্তু ছেলে খেলার জায়গা নয়, জানিস তুই, সেটা ভালো করে। 2, তাহলে 2 কে আমরা কি করব ভাই? বলো, হুগলির টিপিআই। তা বাদ গেলে ওর ওর কি বলবো ওখানে? ওপেন ব্র্যাকেট না ক্লোজ ব্র্যাকেট? ক্লোজ ব্র্যাকেট কে কি? না, 2 বাদ গেলে ওপেন ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেট। ওপেন ব্র্যাকেট। এবার কি দেব? ওপেন ব্র্যাকেট। আবার কাকে নিতে হবে? আমি এইদিকের পোরশনগুলো সব নিয়ে নিয়েছি, আবার কাকে নেব? পজিটিভ সাইড থেকে তুলে নেব, তার মাঝখানে কি থাকবে? ইউনিয়ন। স্যার আবার তো স্যার 2 কেই তো নেব। হ্যাঁ নেব, তার মাঝখানে তো ইউনিয়ন দিতে হবে রে বাবা, তাই তো? তো এইভাবেও অ্যান্সার লেখা যায়, যেটা তুই লিখেছিলিস। কোন জায়গাটা বল ভাই? ডিনোমিনেটরকে কখনোই 0 হওয়া যাবে না, কারণ কোনো কিছু ডিনোমিনেটর 0 হয়ে গেলে ফাংশনটা কি হয়ে যায়? বাংলায় বলে অসংজ্ঞাত, আর ইংলিশে বলা হয় আনডিফাইন্ড, তাই তো? তাহলে ফাংশনটা তো হবে না। তাহলে তুই দেখ না, এক্স এর জায়গায় তুই বসা, তুই কি কি ভ্যালু বসাবি বল? তুই নেগেটিভ বসা, পজিটিভ বসা, যাই বসা, 2 বসাতে পারবি না, 2 বসালেই 0 হচ্ছে, তাহলে 2 কে নেওয়া যাবে না। আবার তুই তার মানে মাইনাস ইনফাইনাইট থেকে 2 অবধি যত ভ্যালু আছে, -5, -6, -7, -8, সবগুলোর জন্য এই ফাংশনটা ভ্যালিড। তোকে আউটপুট দিচ্ছে তো। আমি যদি লেটস এখন -4 বসাই, তাহলে আউটপুট কত হবে এই ফাংশনটা? -1/6 আসছে তো, আউটপুট আসছে তো। তার মানে কি আউটপুট তৈরি হচ্ছে কি, যে নাম্বার অফ যে ইনপুট সেটের জন্য সেটাকেই তো ডোমেন বলেছিলাম। তাহলে আমরা এক্স এর সব ভ্যালুগুলো নিচ্ছি মাইনাস ইনফাইনাইট থেকে, কিন্তু মাইনাস ইনফাইনাইট নিচ্ছি না, কারণ মাইনাস ইনফাইনাইটে আমি জানি না কি হতে চলেছে, তাই না? তুই জানিস কত কত কোথায় গিয়ে শেষ, এটা তুই বলতে পারবি আমাকে? কেউ বলতে পারলে বল, আমি তাহলে এখানে চেঞ্জ করে দিয়ে ক্লোজ ব্র্যাকেট করে দেবো। কেউ বলতে পারবি না এখানে, ইভেন আমিও না, ঠিক আছে? তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে +2 অবধি সব ভ্যালুগুলো তুই নিলি, হয়ে গেল। এবার তোকে পজিটিভ সাইডে নিতে হবে। এবার তোকে যখন নিতে হবে, তো ওই জিনিসটা প্লাস এই জিনিসটা, দুটো জিনিসকে একসাথে দেখাবো, তার জন্য আমি কি ইউজ করব? ইউনিয়ন, তাই না? কমন পোর্শনটা হচ্ছে কি? কমন পোর্শনটা ইউনিয়ন না, কোনো কিছুর কমন পোর্শন হচ্ছে ইন্টারসেকশন। আর সব কিছুকে নেব আমি, মানে ধর এখানে তোরা সবাই বসে আছিস, সবার আমি ভালো খারাপ সব গুণ নিয়ে নেবো, তাহলে সেটা হয়ে গেল ইউনিয়ন, ঠিক আছে? ওকে, কিন্তু শুধুমাত্র আমি ভালো গুণগুলোই নিচ্ছি বাছাই করে করে করে, তখন সেটা আমার ইন্টারসেকশন হচ্ছে, তাহলে তোর মধ্যে ওর মধ্যে কি কি ভালো সেই ভালোগুলো গুণগুলো নিচ্ছি, ঠিক আছে? তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে 2, তারপর ইউনিয়ন, তারপর আবার কোথা থেকে স্টার্ট হবে? 2 তো নেব না, তাই জন্য দেখ এইখানের ক্ষেত্রে দেখ, তাই জন্য এখানেও আমি ওপেন ব্র্যাকেট, আবার এখানেও ওপেন ব্র্যাকেট দিয়ে স্টার্ট করেছি, কারণ 2 কে নেওয়া যাবে না। তারপর কত অবধি যাবি? আবার প্লাস ইনফাইনাইট অবধি, বুঝেছিস ভাই? চল নেক্সট অঙ্ক। ধীরে ধীরে শিখে যাচ্ছ, তাই তো? শিখছো তো? এ বাবু শিখছো? সেই ঠিক সেকেন্ড সেমিস্টারে পড়তিস, তোর নামটা কি জানি ভুলে গেলাম আমি। সৌরভ। তুই বসতিস অভয়ের পাশে। ওই ছেলেটার কি খবর রে? অয়নের? ও আচ্ছা, তাই বল। ও তো পড়ছে তো নিচে, তো এটা করে দে। এই এগিয়ে আয় তোরা, একটু এগিয়ে আয়, হেলান দিতে হবে না বাবা। তুমি ভাই অর্ধেক সময় ট্র্যাকের বাইরে চলে যাচ্ছ, করো না এরকম। অত দূর থেকে কোথায় থাকিস তুই? আরে বাড়িতে সবাই থাকে। আরে কোথায় থাকিস সেটা তো বল। আরে বাড়িতে তো সবাই থাকে। না না না, তুই বাড়িতে দুনিয়া খালি, মানে কত দূর থেকে তুই আসলি কষ্ট করে, ভাব তো এই ক্লাসের জন্য। আর এখানে যদি এই জায়গাটা তুই সিরিয়াস না শিখে ওই তোর বন্ধুটাকে একটু খোঁচা আসো, আবার তোকে খোঁচা তুলে হবে? আমার কিন্তু সব লক্ষ্য আছে ভাই, 6 বছর ধরে পড়াচ্ছি, ঠিক আছে? আরে তোরা এই কজন বসে আছি, ওরা যখন সেকেন্ড সেমিস্টার পড়তো গাদা গড় পুরো একেবারে পড়তে, তখন আমি ধরে ফেলছি কে কি ফাঁকি মারছে। আর এখানে তো কোনো ব্যাপারই না। ওই ছেলেটা খুব শান্ত ছিল, খুব ভালো। তোমার নাম কি জানি বললি ভাই? তুই কোথায় পড়িস রে?
আরে বাস, আমার কলেজ তো। কোন ডিপার্টমেন্ট? আরে জেএনপি স্যার। জেএনপি স্যারই এখন ইসে আছে তো, এইচওডি তো। জেএনপি স্যারই আছে তো। এসএম স্যার কি পড়ায়? কমিউনিকেশন পড়ায়? দারুণ পড়ায় ভাই। ওই টিচারটা আমার লাইফে চেঞ্জ করে দিয়েছে। কমিউনিকেশন যা পড়িয়েছিল আমাকে, খুব ভালো। এতে খুব খচর। এতে ভাই তোকে মাঝে মাঝে ভালো আইডিয়া দেবে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। তো করেছিস তো তোরা এর আগে। তুই কই কি হবে এটা? ওকে বলতে দে। মাইনাস এই দাদা, আমি যাকে বলেছি বলতে দে। 6 না, স্যার 3 হবে। পুরো কম্প্যাক্ট অ্যানসারটা বলো। রামকৃষ্ণ মিশন সামনে আয়, বল কি রে। তুই জানিস তো 2024 তো রেজাল্ট বেরোয়, 2023 দেবজ্যোতির নাম শুনেছিস স্যারদের কাছে? ইলেকট্রনিক্স এর টপার ছিল ভাই, ও পুরো ওয়েস্ট বেঙ্গলের টপার ছিল দেবজ্যোতি। ও কিন্তু এখান থেকে পুরো র্যাঙ্ক করে এখন যাদবপুরে ইলেকট্রিক্যাল পড়ে। এখন এই তোদের ক্লাস নিতে আসার আগেও ফোন করেছে আমাকে। তুইও তো এরকম জায়গায় যাবি রে, যেতে হবে তো। স্যার হ্যাঁ, পুরো অ্যানসারটা বলো। মাইনাস ইনফাইনাইট থেকে 3 ইউনিয়ন 3 থেকে ইনফাইনাইট ওপেন ব্র্যাকেট। না, মাঝখানে তুমি একটা পয়েন্ট মিস করে গেছো। হ্যাঁ, কর কর কর, তোরা সবাই চেষ্টা কর, বল সবাই বাকিরা। টাইম নিয়ে পড়, অত চাপ নেই। এক্সট্রা ক্লাস লাগলে আমি করিয়ে দেবো, কিন্তু শেখ ভাই টপিক। এই বেসিক জায়গাগুলো ভুল করলে গল্প হয়ে যাবে। স্যার বলো। হ্যালো, মানে ইনফাইনাইট 2 ইউনিয়ন ওপেন ব্র্যাকেট 2 থেকে 3 ইউনিয়ন 3 থেকে প্লাস ইনফিনিটি। কে কে কে, তোমার নাম কি? পল্লব, তাই তো? পল্লব, হ্যাঁ। গুড, পল্লব ঠিক বলেছো। বাকিরা সব পেছনে কি করছিস রে বলতো তোরা? দেখ, নট ইকুয়াল টু 0, ঠিক এটা আমরা জেনেছিলাম। তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হয় রে? x - 3 x - 2 নাকি? না কত হয়? x + 2 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো কেস পাবো। একটা, কখনোই 3 নেওয়া যাবে না, আর কখনোই +3 নেওয়া যাবে না, আর কখনোই -2 নেওয়া যাবে না, তাই তো? তাহলে এখানে আমরা দেখেই বোঝা যাচ্ছে আমরা এইখানে অ্যানসারটাকে দুভাবে লিখতে পারি আবারও আগের মতো। তাহলে কি লিখতে পারি? একটা, প্রত্যেকটা সব রিয়েল নেব, সেটা থেকে কোন দুটো পয়েন্টকে বাদ দিয়ে দেবো? -2 আর +3 কে বাদ দেবো। এইভাবে কেউ লিখতে পারো, কিন্তু এইভাবে তোমাদের কোশ্চেন আসে না জিলেটে। এইরকম মানে অপশানে এইরকম দেয় না, এত ইজি করে দেয় না ওরা। ওরা তোমাকে একটুখানি ঘোরাবে পেঁচাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মাইনাস ইনফাইনাইট থেকে আমরা -2 অবধি প্রত্যেকটা ভ্যালু নিলাম। আবার ইউনিয়ন -2 থেকে আমরা +3 অবধি প্রত্যেকটা ভ্যালু নেব, কিন্তু +3 আর -2 নেব না। আবার ইউনিয়ন +3 থেকে আবার কত অবধি যাব? তুই 6 কেন বললি রে? তুই মিডল টার্ম ফ্যাক্টরি করিসনি না? ঘাবড়ে যাচ্ছিস? ঠিক আছে, কর। বুঝতে পেরেছিস কিনা বল? অত তাড়াহুড়া সেটা নেই। স্যার, এটা আরেকটু বলুন না। সেটা নয়, আমি লাস্টে দেখাবো, কিন্তু ঠিক করব। আমি এক্সামে আমার 120 তে 120 পেতে হবে না, আমার এক্সামে 50 পেতে হবে। 50 পেলে তুমি 1 থেকে 10 এর মধ্যে থাকবে, ঠিক আছে? স্যার এটা আরেকবার রিপিট ভুল করবি না, ঠিক আছে? একটু আস্তে ধীরে কর, অসুবিধা নেই কোনো। বল। এটা আরেকবার রিপিট করবেন যেটা লিখলেন? হ্যাঁ ভাই, মাইনাস ইনফাইনাইট থেকে -2 সবকটা ভ্যালুর জন্যই ভ্যালিড হবে কি হবে না বল? লেটস সে আমি তোকে এক্ষুনি একটা एग्जांपल দিচ্ছি। -3 নিয়ে নে, -3 বসা। 9 9 + 3 12 -6 12 - 6 6, তাহলে 1/6, ঠিক আছে ভ্যালিড। তাহলে দেখে নিলাম, তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে -2 অবধি সব ভ্যালুর জন্য ভ্যালিড। -2 কে তো নিতে পারবো না, তাহলে ওটাকে কিসের মধ্যে রাখবো? ওপেন ব্র্যাকেটে রাখবো, ইনক্লুড করব না। আবার -2 থেকে +3 এর মধ্যে ভ্যালু নে। লেটস সে আমি বললাম 0 নিয়ে নে, 0 বসালে দেখ -1/6 আসছে, সেটাও তো ভ্যালিড। তাহলে আমার -2 থেকে +3 এর মধ্যে সব ভ্যালু নেব, কিন্তু -2 আর +3 নেব না। আবার 3 এর থেকে বড় যে কোনো একটা ভ্যালু নিয়ে 4 নিয়ে নে, 4 পুট কর ওই ফাংশনকে। 4 স্কয়ার মানে নিচে হতো 16, 16 - 4 কত হয়? 12, 12 থেকে 6 বাদ দিলে আবারও 6, তার মানে ভ্যালিড 1/6 ভ্যালিড। তাহলে আবারও +3 থেকে +ইনফাইনাইট অবধি সব ভ্যালু নেব, কিন্তু +3 নেব না। হয়ে গেল, তাই ইউনিয়ন দিয়ে দিয়ে দেখা। বুঝতে পেরেছিস? চল নেক্সট অঙ্ক দিচ্ছি। অঙ্কগুলো সেমই ভাই, আলাদা কিছু ওদের অঙ্ক করাচ্ছি না, তুই চাপ নিস না। দেখ, এগুলো তোদেরও খাতায় করেছি। আমি কি নতুন নতুন অঙ্ক বানিয়ে নিয়ে আসবো নাকি? অত ভাই আমার কাছে নেই স্টক।
আর থাকলেও দেবো না এখন, লাস্টের 6 মাসের জন্য রেখে দিয়েছি। নে, এটা কর, এটা তো একটা স্পেশাল কেস আছে, একটু বুঝতে হবে। এটার নিচে কিছু নেই কিন্তু, আমি এমনি দাগ দিলাম। হ্যাঁ, এটা অন্য কালি দিয়ে দাগ দিয়ে দিই। এটার কি হবে? চেষ্টা কর, ভুল হয়ে যাচ্ছে কিন্তু, ভুল হয়ে যাচ্ছে একটু একটুর জন্য। হ্যাঁ বল। না না, করছি একটু তো। করো 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 বাবু, করো, টাইম নাও, অসুবিধা নেই। শিখতে পারছিস সঞ্জনা? সে দেখ, সেটা অসুবিধা নেই, বাড়ি গিয়ে ভালো করে দেখবি। মানে কি দেখবি আবার? কেন রে, এত তাড়াতাড়ি মাথা থেকে উড়ে গেলে হবে না। ইরি বলছে মাথা থেকে উড়ে যাবে, হিসাব বলিস না, ভয় লেগে যাচ্ছে তো আমার। এখানে বলবে বাড়ি চলে গেলাম, মাথা থেকে উড়ে গেল। তুই কত জিনিস মনে রাখবি তাহলে? এরপরে তো এত এত ফর্মুলা সিট জমে যাবে, এই হবে, তখন তো বলবি তাহলে তো বাবা নমস্কার, জিরেট আর পড়বো না। প্রত্যেকদিন পড়বি, কলেজে গিয়েও পড়বি। আমি জানি আমাদের কলেজের ব্যাপার, কিন্তু ল্যাবটাকে ইউটিলাইজ কর ভাই, এটা আমার সাজেশন। তোদের কলেজে কতদিন আমার দেবজ্যোতির প্ল্যানিং আছে, যাবো গিয়ে একটুখানি। স্যারদের সাথে দেখা করা হয় না, 7 বছর হয়ে গেল। আর কি রেড ডোমেন 2 থেকে ইনফিনিটি হবে? কেন বাবা, এখানে 2 কোথায় পাচ্ছ বাবু? না স্যার, কারণ আপনার এক্স, তুই চুপচাপ বসে আছিস কেন? হ্যাঁ বল, কেন 2 থেকে ইনফাইনাইট হবে? কারণ আপনার এক্স স্কোয়ারটাকে নট ইকুয়ালস টু 4 হতে হবে, তো 2 বসালে তো এক্স স্কোয়ার 4 হচ্ছে। এটাই তো ভুল। ও না, প্লাস আছে, সরি। শোন, এক্স স্কোয়ার, এই নিচের কোশ্চেনটা কোনো দিনই 0 হতে পারে। কেন বলতো? কারণ এর মিনিমাম ভ্যালু কত? এক্স স্কোয়ার প্লাস 4 এর মিনিমাম ভ্যালু কত? 4। তাহলে জীবনে কোনোদিনই ফাংশনটা কোনোদিনই 0 হবে না। সব রিয়েল নাম্বারই তো হওয়া সম্ভব আছে। সব রিয়েল নাম্বারই হবে, মানে এই যে নিচে যেটা আছে সেই ফাংশনটা তোর অলওয়েজ পজিটিভ দেবে, তাই তো? অলওয়েজ পজিটিভ দেবে, ঠিক আছে? তুই যাই কর পজিটিভ দেবে। আর এটার মিনিমাম ভ্যালু দেবে হচ্ছে 4। তাহলে এই নিচের ডিনোমিনেটর পার্ট দিয়ে আমার এই অঙ্ক দেখারই দরকার নেই। ডিনোমিনেটর পার্ট এখানে কোনো কিছু রোল প্লেই করছে না, এখানে মেন রোল প্লে করছে ডোমেনের হিসাবে কে? নিউমারেটর পার্ট, তাই তো? স্যার 1 হতে হবে। হ্যাঁ স্যার, গ্রেটার দেন 1 হতে হবে স্যার। খাতা এগ্রি দে তো দেখি কি করেছে। বাপরে বাপ, কত কিছু বানিয়ে দিয়েছে রে। না না, এত কিছু নয়। দেখ, তাহলে ডিনোমিনেটর পার্ট এবার কোন রকম প্লে করছে না রোল, নিউমারেটর পার্ট প্লে করছে। রুট আন্ডার যদি কিছু থাকে তাহলে রুল কি ছিল? রুট আন্ডার এনি ফাংশন। শোন, এখানে রুল নাম্বার 1 আজকে প্রথম পড়াচ্ছি। যদি রুট আন্ডার এফ অফ এক্স থাকে এবং সেটা যদি নিউমারেটরে থাকে, কোথায় থাকবে? যদি নিউমারেটরে থাকে, তাহলে আমরা এটাকে সলভ করব কি করে? দেখ, এফ অফ এক্স, ঠিক আছে? এবার এফ অফ এক্স এর জায়গায় এখানে কি আছে? এক্স মাইনাস 1। এখানে যা খুশি থাকতে পারে, সেটা অঙ্কের রেসপেক্টে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করে সলভ করতে হয়। আর যদি এটা ডিনোমিনেটর পার্টে থাকতো, ঠিক আছে, এই রুটটা মানে উল্টে দিলি ফাংশনটা, এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস 1। নিজেই অঙ্ক বানাবো, আমি বলেছি, আর নিজেই সলভ করবো, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তোর কন্ডিশনটা শুধু চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল টু হয় না, অলওয়েজ কি হতে হয়? গ্রেটার দ্যান। এই দুটো জিনিস মাথায় রাখ, এটা ডিনোমিনেটরের জন্য, এটা নিউমিনেটরের জন্য। এই রকম ছোট ছোট পার্ট জিনিসগুলো মাথায় রাখলে তোর অঙ্ক হতে বাধ্য। তাহলে এবার বলতো আমাকে কি হতে হবে? তাহলে x মাইনাস 1 কে কি হতে হবে? অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে তো। তাহলে এখান থেকে কি বলা যায়? x এর ভ্যালুকে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হতে হবে? 1। f কে তুই ইনক্লুড করছিস, গ্রেটার দ্যান ইকুয়াল টু বলছিস, তাহলে থার্ড ব্র্যাকেট আসবে। তাহলে এই ফাংশনটার ডোমেন কি হয়ে গেল? থার্ড ব্র্যাকেট 1 কমা প্লাস ইনফাইনাইট। শেখা গেল কি গেল না? যাচ্ছে শেখা? স্যার আরেকবার বলে দিন। যাচ্ছি। হ্যাঁ বল, x এর মান যদি 1 হয়, তাই তো? স্যার আরেকবার বলে দিন না স্যার। আমি বলছি দাঁড়া। 0 বাই সামথিং 0 কি কোনো ফাংশনের রেজাল্ট হতে পারে না? তাহলে ডোমেইন বার করি কি এর জন্য? ফাংশনটা যখন আউটপুট দিতে পারছে তখনই তো, যেই সেট অফ ইনপুটের জন্য ফাংশনটা আউটপুট প্রোডিউস করতে পারছে সেটাকেই তো ডোমেইন বলে,
তাহলে 1 এর জন্য তো হবে, হবে কি না? আচ্ছা কোন জায়গাটা বোঝাবো বল, কোন জায়গাটা বোঝাবো? স্যার x greater equal to 1 রুট আন্ডার কোনো ফাংশন রুট ওভার কোনো কিছু থাকলে তার ভ্যালু কি হয়? ইন জেনারেল কেস ছোটবেলা থেকে জেনেছি অলওয়েজ গ্রেটার দ্যান 0ই হয়। তাই সেখানে যদি সেটা নিউমারেটরে থাকে তাহলে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়, আর ডিনোমিনেটরে থাকে ডেফিনেটলি সেটাকে কি করতে হবে? গ্রেটার দ্যান 0 হতে হবে। এই তো কন্ডিশন, জাস্ট কন্ডিশন অ্যাপ্লাই করেছি আর কিছু না। চলো আরেকটা অঙ্ক দিই তাহলে, হচ্ছে চলো নেক্সট। স্যার এটা ডিনোমিনেটরটা কেন ধরে করলাম না? ডিনোমিনেটরে বাবা ফাংশনটা দেখো, ফাংশনটার মিনিমাম ভ্যালু হচ্ছে তোমার 4, তুমি x এর জায়গায় 0 বসাও তাহলে 4, আর x এর জায়গায় তুমি 8 বা যাই বসাও সেটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। তো নিচে ডিনোমিনেটর পার্ট তো 0 আসছেই না কোনো দিনে, তার মানে আমার ডিনোমিনেটরের জন্য ফাংশনটা আনডিফাইন হওয়ার চান্সই নেই। তাহলে আমি ডিনোমিনেটর পার্ট নিয়ে সলভ করব কেন? ঠিক আছে, বুঝতে পারলি? তার মানে আমার রেঞ্জ, ইনপুটের রেঞ্জটা ডিনোমিনেটরের উপর ডিপেন্ডই করছে না। বুঝতে পারলি কি পারলি না বল আমাকে, আবারও বলবো নালে। না স্যার বুঝতে পারিসনি? দেখো না স্যার বুঝতে পারলাম না। স্যার দাঁড়া দাঁড়া দাঁড়া, আরো ভালো করে ভেঙে দেখাচ্ছি আমি, দেখ তোদের জন্য। x² + 4 এই ফাংশনটাকে দেখ শুধু, ঠিক আছে? এটা কি রে? এটা অলওয়েজ পজিটিভ দেবে, কারণ x² অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়। কোনোদিন দেখেছিস কোনো স্কয়ার ফাংশন কোনোদিন নেগেটিভ রেজাল্ট দিচ্ছে? জীবনে দিচ্ছে না। তাহলে এটা গ্রেটার দ্যান 0, তাহলে এই x² এর মিনিমাম ভ্যালু কি হতে পারে? গ্রেটার দ্যান ইকুয়াল টু, মানে মিনিমাম তো 0 দেবেই দেবে। ওদের কখন দেবে? যদি x কে যদি 0 বসাস, তাহলে 0 যদি বসাস ওভারঅল ডিনোমিনেটর ফাংশনটার মিনিমাম রেজাল্ট কত? 4। তাহলে তাহলে তো ভাই এটা কোনোদিন সম্ভবই না যে নিচের পার্টটার জন্য ফাংশনটা আনডিফাইন হতে পারে, বরঞ্চ উপরের ফাংশনটার জন্য চান্স হতে পারে বুঝলাম স্যার। হয়ে যেতে পারে, তাই না? এবার তো বোঝা গেছে আশা করি, বোঝা যায়নি এবারে? মানে যেমন করে আমাকে মানে আমাদের জিরো বার করতে লাগবে স্যার। হ্যাঁ যেমন করে কি কি বলছে? না না, জোর জবস্তির কোনো ব্যাপার নেই এখানে, আমি জোর জবস্তি খাটাচ্ছি না, এটা ম্যাথমেটিক্স ভাই। এই স্যার ডিনোমিনেটরে রিয়েল নাম্বারের স্কোয়ার থাকলে ওটা সবসময় পজিটিভ হবে, তাই তো? তাই তো হচ্ছে, সেটাই তো দেখতে পাচ্ছি। তাহলে ওটা নিয়ে তো আমার মাথা ব্যথা নয়, আমার মাথা ব্যথা হচ্ছে যেই জন্য যে এখানে ইনপুটে এমন কিছু ভ্যালু দেওয়ার জন্য ফাংশনটার আউটপুট চেঞ্জ হতে পারে, বা আউটপুটে আমার আনডিফাইন আসতে পারে, সেই জায়গাগুলো আমাকে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি দেওয়া যায়? নে এটা কর, নে। বাপরে বাপ, কর। এবারে তোর একটা দারুণ জিনিস শিখতে পারবি। কি শিখতে পারবি? দেখ ভালো করে, তোদেরকে আজকে যেটা টেকনিক শিখিয়েছি, যা পড়েছি সেটার উপরেই অঙ্কটা দেখ, বুঝতে পারবি? আমি বলবো না সব। স্যার বলো। ওপেন ব্র্যাকেটে -ইনফাইনাইট থেকে -2 আর ইউনিয়ন 3 থেকে 3 বলছি 2 থেকে ইনফাইনাইট। 2 এর আগে কি ওপেন ব্র্যাকেট না ক্লোজ ব্র্যাকেট? ওপেন ব্র্যাকেট। ঠিক বলে ফেল। কেন এখানে দুটো কন্ডিশন আছে? ইয়েস কারেক্ট, দুটো কন্ডিশন। অলওয়েজ গ্রেটার দ্যান 0 বলেছিলাম কন্ডিশন। আচ্ছা ভালো করে দেখো, ভালো করে দেখো। x - 2 x + 2 লেখা যায়? আজকেই শিখিয়েছিলাম x - a x - b কন্ডিশন গ্রেটার দ্যান 0 হলে। খাতায় খোলো তো দেখি, আছে না? কি কন্ডিশন আছে বাবু? বলো। x এর ভ্যালু কি হতে হবে? x এর ভ্যালু এর থেকে ছোট, তার মানে এখানে a হচ্ছে ধরো -2, তাহলে -2 এর থেকে ছোট একটা। আর কি কন্ডিশন ছিল? এই দুটোকে মার্জ করে দাও, ও যেটা বললো সেটাই অ্যান্সার আসবে। কি আসবে? -ইনফাইনাইট থেকে -2 ইউনিয়ন, বলো কি হবে? 2 থেকে, কারণ এই -2 থেকে 2 এর মাঝের ভ্যালু ইনক্লুড করা যাবে না, এটাই তো কন্ডিশন ছিল। হয়ে গেল অঙ্ক শেষ, যা পড়েছি তাই করালাম। শিখতে পারলি কি রে?
থাকুক না, কি আছে, 4 এর জায়গায় 5 থাকুক না, কি আছে, তখন তো তুই করতে পারবি না, তুই বলছিস, তাই তো? তখন নোট দিয়ে করবো, তখন নোট দিয়ে যাবো আমরা। এটা নর্মালি ফ্যাক্টর ভাঙাতে পারছি, ভাঙাচ্ছি। এবার তুই এবার আমাকে অনেকেই কোশ্চেন করতে পারে -2 থেকে 2 কেন নেবো না, তাই তো? 0 বসা, তো দেখ তো নিচটা কি হয়ে যাচ্ছে, আনডিফাইন্ড ইমাজিনারি এসে যাবে। তাহলে -2 থেকে 2 নেওয়া যাবে না, কারণ -2 থেকে 2 এর মাঝে যে কটা ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুর রেজাল্ট অলওয়েজ লেস দ্যান 4। আর যদি সেটা 4 এর থেকে ছোট হয় তাহলে সেইটাকে যদি মাইনাস করি তাহলে রুট আন্ডার ডিনোমিনেটর পার্টে ইমাজিনারি চলে আসবে। আর আমরা ডোমেন ইমাজিনারি নাম্বারের জন্য ক্যালকুলেট করি না, কেন আমরা প্রথমেই বলে দিয়েছিলাম সেদিনকে ক্লাসে, আমরা সব সময় ধরে চলবো যে এগুলো সব রিয়েল ভ্যালুড ফাংশন, তাহলে আমার হবেই না, ওই জন্য -2 থেকে 2 নেওয়া হলো না। বুঝতে পারছো? কারণগুলো এমনি এমনি লিখছি না, কিন্তু আমি আমার মন ইচ্ছা হচ্ছে বলে একটা লিখে দিচ্ছি এরকম ব্যাপার না, লজিক আছে প্রত্যেকটা পেছনে। হয়েছে অঙ্ক? চল নেক্সট অঙ্ক করা একটা দিচ্ছি, চল চল কর। এই অনলাইনে যারা আছিস বুঝতে পারছিস তো, লজিক বুঝে পড় কিন্তু ভাই, শুধু করার জন্য করছি এরকম। হ্যাঁ স্যার। চলো। আর এনার্জি ঠিক আছে তো? আগের দিনে যেরকম ক্লাস নিয়েছিলাম আমি আমার মানে পারফরমেন্সটাকে ঠিকঠাক বজায় রাখার চেষ্টা করি, তোদেরটা একটু বজায় রাখ বাবা। একদিন বজায় পরেই ও বলছে আমি ভুলে যাবো, বাড়িতে গিয়ে দেখতে হবে, তুই বলবি আমি ভুলে গেছি, যেতে যেতে ট্রেনে যেতে যেতে হাওয়া একটা ঝপাটে খেলাম, ব্যাস ভুলে গেলাম কনসেপ্ট, তাহলে হবে না কিন্তু। x² - 25 কর। তুই তো মনে হচ্ছে এবার প্রথমে এক্সাম হলে গিয়ে প্রথমেই 2025 আগে খুঁজবি কোথায় ডোমেনের রেঞ্জ আছে, হ্যাঁ বল কি হবে? x² - 25 আর উপরে আছে স্যার ওটা তো স্যার নিচেরটা তো হবে না, নিচেরটা বাদ দিয়ে দেবো তো। নিচেরটা বাদ দিয়ে দিবি কেন? কেন x² - 25 আছে, তাহলে আমি যদি x - 5 এর হোল স্কয়ার করে দিই তাহলে মানে ওটা তো পজিটিভ ভ্যালু স্কয়ার চলে আসছে, ওটা সবসময় পজিটিভই হবে। বাবা x² - 25 কে আবার x - 5 এর হোল স্কয়ার কবে থেকে লেখা যায়? x - 5 এর হোল স্কয়ার আর x² স্যার 0 এসে যাবে স্যার, তবে নিচেরটা ধরে করতে হবে। না 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 না, নিচেরটা ধরে করতে হবে। x - 5 এর হোল স্কয়ার এর ফর্মুলা কি ছোটবেলায় শিখেছি? a² - 12b + a² - b², আমি ভুল করেছি। x² - 25 তো আসবে না, মানে এটাকে তুই লিখতে পারবি x + 5 x - 5, এর থেকে বেশি আর কিছু লিখতে পারবি না। এইটাই তো দরকার ছিল, কর এবার কর। আরে করেছিস? কোথায় আটকেছে বল আমাকে। -5 থেকে 5 কেন? দেখ নিচে যে পাচ্ছিস x + 5 x - 5, এবার অনেক ব্যাপার আছে, এটা একটু জটিল, একটু ভাব সবাই ভাব, আমি দেখিয়ে দেবো। তুই কন্ডিশন ওইভাবে গেলে এবার দুটো কন্ডিশনকে ম্যাচ করার চেষ্টা কর, বুঝলি? কন্ডিশনকে ম্যাচ কর, দুটো কন্ডিশন আলাদা আলাদা করে বার করেছিস, এবার দুটোকে ম্যাচ করে কি আর ফাইনাল রেজাল্ট আসছে দেখ, আমি বলে দেবো না। বাপরে বাপ, স্যার ক্লোজড ব্র্যাকেটে 4 আর ওপেন ব্র্যাকেটে 5 আর ইউনিয়ন 5 থেকে ইনফাইনাইট ওপেন ব্র্যাকেটে। ও যেটা তুই যেটা লিখেছিস ও সেটাই বললো। এবার দেখি আমরা, চলো তাহলে নিচে আমার দুটো পার্ট হয়, কি হয়? x + 5 x - 5, তাই তো? হ্যাঁ কি না? কারেক্ট? ওকে, তাহলে নিচের পার্টটা আমাকে অলওয়েজ কি হতে হবে? নট ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস কি হবে? x কখনোই -5 নেওয়া যাবে না, আর x কখনোই কি নেওয়া যাবে না? +5 নেওয়া যাবে না, তাই তো? এই দুটো এখান থেকে কনক্লুশনে এসছে। আর উপরের পোর্শনটা থেকে কি কনক্লুড করতে পারবো? x - 4 অলওয়েজ কি হবে? গ্রেটার দ্যান 0। তাহলে উপরেরটা যখন অলওয়েজ গ্রেটার দ্যান 0 হচ্ছে, তার মানে x এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 4 হচ্ছে, তাই তো? তাহলে আমার এই -5 এর কন্ডিশনটাই আর থাকবে না, এক্সিস্টই করবে না। গ্রেটার দ্যান ইকুয়াল টু নিউমারেটরে আসে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে আমার 4 থেকে শুরু হচ্ছে, তাহলে -5 নিতে যাবি কেন আর? বুঝলি? তার মানে তুই যখন ড্র করছিস না, তোর -ইনফাইনাইট থেকে এই যে +4 এই অবধি তোর দেখারই দরকার নেই, কেন +4 এর থেকে x বড় হয়ে যাচ্ছে, তাহলে -5 তো x কখনোই হবে না। এবার +4 এর থেকে বড় হচ্ছে মানে এখান থেকে +ইনফাইনাইট অবধি যাচ্ছে, তাই তো? আবার এর মাঝে আবার কে নেই, এর মাঝে আবার 5 কে নেওয়া যাবে না, মাঝখানে আবার একটা বিপদ চলে এসেছে, তাই তো? তাহলে এবার আমরা কি লিখবো? ফাইনাল লিখবো হচ্ছে, দেখ
যে 4 কে ইনক্লুড করতে পারি তো, করতে পারি। 4 কমা প্লাস 5 ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 5 কমা প্লাস ইনফাইনাইট ওপেন ব্র্যাকেট। শিখতে পারলে? তুই কোনটা করেছিস? -5 কে নিয়েছিলিস? স্যার এটা আরেকবার বলুন না, -5টা কেন নেওয়া যাবে না? আরে বাবা, x যদি 4 এর থেকে অটোমেটিক্যালি বড় হয়ে যায় তাহলে আর -5 নিবি কি করে? যদি তোর x কে যদি এই কন্ডিশনের জন্য বলেই দেয় যে x সব সময় সর্বদাই 4 এর ইকুয়াল বা 4 থেকে বড় হবে, তাহলে 4 এর পেছনে তো 0, তার পেছনে তো -5 আসছে, তাহলে ওই দিকটা তো আমরা নেবই না। এই দিকটা আমরা নেব কি তাহলে? আর তাহলে তার মানে তুই বলতে চাইছিস যে -5 নিব, যখন -5 নিব তার মানে তো এই কন্ডিশনটা তার মানে ট্রু হচ্ছে না। তাহলে কি করে তোর দাঁড়াচ্ছে ইনইকুয়ালিটি? বলেই তো মানে স্যার বলেই দিয়েছে যে -5 এর থেকে বেশি হবে, সেটা 4ও হতে পারে। হ্যাঁ 4ও হতে পারে, ডেফিনেটলি তাহলে 4ও হতে পারে। -5টা তাহলে ইনক্লুডই করবি না, ঠিক আছে এরকম কেসে। চল হয়ে গেল, নেক্সট অঙ্ক। নেক্সট চলো, কটা অঙ্ক হলো রে? 10টার মতো করাবো আজকে, দেখি। নিজে নিজে করতে পারছিস তো? ওইগুলোর জন্যই তো তুই এসছিস রে আমার কাছে, সেগুলো ঠিক করে দেবো তো আমি। এই যে 2x - 7 ডিভাইডেড বাই √x + 3। মানে x + 3 greater than 0, ঠিক মানে x greater than x greater than -3। কারেক্ট, ঠিক বলেছিস। তো সুন্দরভাবে বলছিস, খুব ভালো লাগছে আমার ভাই, থ্যাংক ইউ। তারপর বল কি রে? তুই কি আমার পরের ক্লাসটা করবি? তো কি আছে তারপরে? তাহলে এরপরে কি এইখানেই তুই হোল্ড করে যাবি, তাই তো? তোর তো আবার কবে, তাহলে তুই পিছিয়ে গেলি, লিমিটটা তাহলে আবার কবে করবি? ওই যে এইখানে যখন করবেন অনেকটা পিছিয়ে গেল, তোর তো এগুলো জানা হয়ে গেছিল। যাই হোক, ঠিক আছে, সহিদা কর। এটার অ্যান্সার কি বেরোলো? -3 থেকে ইনফিনিটি ওপেন ব্র্যাকেট। ঠিক কথা। কেন হলো? ওই তো উপরেরটা কোন রকম ফাংশন রোল প্লে করলো না কেন? কারণ উপরে তো কিছু নেই, যাই বসাবো 0 আসবে, নাহলে কোনো একটা মাইনাস প্লাস কিছু একটা আসবে। তার মানে উপরেরটা যদি শুধু ডোমেনের কথা বলি, তাহলে পুরো রিয়েল নাম্বারের জন্যই, রিয়েল লাইনের জন্যই ওটার ডোমেন এক্সিস্ট করছে। তাহলে মেন অ্যাকচুয়ালি আমার ডোমেন বার করার জন্য এই অঙ্কটার ক্ষেত্রে কে ইম্পর্টেন্ট? ডিনোমিনেটর পার্টে যেটা আছে, তাই না? তার উপরে বেস করে যেটা আসছে সেটাই বসা না। তাহলে কত হচ্ছে তার উপরে বেস করে? তাহলে উপরে -ইনফিনিটি থেকে -3, কারেক্ট। ওপেন ব্র্যাকেট। আমরা এইটাকে দেখলামই না, কারণ এটা ডোমেন হচ্ছে কি অল রিয়েল নাম্বারস, রাইট? তাহলে আমাদের ডোমেনটা দেখতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় ডিনোমিনেটরে কি আছে, আর ডিনোমিনেটরে আছে যেটা তুই সেটা জানিস, যেটা গ্রেটার দ্যান 0 হয়, তাহলে x অলওয়েজ কি হবে? -3 এর থেকে বড়ই হবে। তাহলে এর জন্য আমার ডোমেন বেরিয়ে যাবে কি? ডোমেন বেরিয়ে যাবে হচ্ছে -3 ওপেন ব্র্যাকেট, কারণ এটাকে ইনক্লুড করব না, প্লাস ইনফাইনাইট। হলো? এ ভাই বল রে, বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে বলবি। স্যার বলে দিন না স্যার। মানে এখানে -3 থেকে প্লাস ইনফিনিট অবধি নেওয়া হচ্ছে পুরো। -3 থেকে প্লাস ইনফাইনাইট অবধি নিচ্ছি, কারেক্ট। ছবিটা এঁকে আর কে কি বুঝতে পারিসনি? স্নেহা বলছিস তো, কি বুঝতে পারিসনি বল? স্যার উপরে 2x - 7টা নিলেন না কেন? মানে বুঝলাম কেন না। নেব? x এর ভ্যালু কি বসাবি? 0 বসাবি, বসা, -7 আসবে, ভ্যালিড। x এর ভ্যালু 1 বসাবি, -5 আসবে, ভ্যালিড। যাই বসা, x এর ভ্যালু -2 বসাবি, -11 আসবে, ভ্যালিড। তাহলে আমি কেন দেখতে যাব? পুরো রিয়েল নাম্বারের সবকটা ভ্যালুর জন্যই ভ্যালিড আছে, তাহলে আমি দেখবো কেন? আমার তো মেন দেখবো ডিনোমিনেটর পার্টটাকে, ঠিক আছে?
এবার তোর এইটা কোশ্চেন হবে, এর কোনো থাম রুল নেই যে কোনটা দেখতে হবে কখন, কি রকম প্যাটার্ন, এটা তো প্র্যাকটিস ভাই। তোকে প্র্যাকটিস করতে করতে তোর আইডিয়া হয়ে যাবে যে কোনটাকে দেখবো কোনটাকে ছাড়বো, ওটা একদিনে হবে না। একদিনে ম্যাথ শিখে গেলে তুই তো জিলেট তো হয়ে গেল আজকেই। স্যার কি বুক থেকে প্র্যাকটিস করব স্যার? কোন বুক? আমার বই থেকে প্র্যাকটিস করবি। আসছে দাঁড়া, ইয়ার্কি মারছি না, ডিসেম্বর মাসে লঞ্চ করব। দাঁড়া, কাজ চলছে তো নিচে। দাঁড়া, বইটা অনেক যত্ন সহকারে বানাচ্ছি। এই যে কাজল কুমার সরকার বল, যা বল, তাদের থেকে অনেক গুণ ভালো বই, গ্যারান্টি দিয়ে বলতে পারি। যত্ন নিয়ে বানাচ্ছি, আর এতটাই সুন্দরভাবে বানাচ্ছি যদি ওই বইটা কেউ পেয়ে যায়, তারপরে যদি একটু নর্মালি ম্যাথস বা ফিজিক্স কেমিস্ট্রির জ্ঞান থাকে, মানে 11-12 পড়ে আসা ছেলে, সে ওটা পড়েই জিলেট ক্র্যাক করে দেবে, তাকে কোথাও কোচিংও নিতে হবে না। এইটুকুনি গ্যারান্টি দিচ্ছি আমি, অতটাই ইনফরমেশন আমি দিয়েছি, অ্যাড করা আছে। বলছি স্যার, তাহলে ওই ডিনোমিনেটর বা উপরের ওইটার মধ্যে যেইটার ভ্যালু 0 হবে সেইটা ধরে এগোবো? যেটা সেরকম কোনো ব্যাপার নেই, 0 ধরে এগোবো মানে বুঝলাম না কোশ্চেনটা। বুঝলাম না কোশ্চেনটা, কি কোশ্চেন করছিস বল আমাকে। 0 ধরে এগোবো মানে মানে এটাই যেমন আপনি ডিনোমিনেটরটা ধরলেন, হ্যাঁ সেটা ধরলেন, ব্যাপারটা বুঝলাম না, মানে কোনটা ধরে এগোবো ম্যাথটা সলভ করার জন্য? আরে বাবা, এইরকম কোনো ব্যাপার নেই, সেটা তোকে দেখতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট। উপরেরটা তো পুরো রিয়েল নাম্বারের জন্যই ভ্যালিড হচ্ছে, তাহলে ওটা কেন দেখতে যাবো? সে যেটার জন্য অ্যাকচুয়ালি ফাংশনটা কোথাও ডিফাইন না হতে পারে, সেই জায়গাটাকে আমাকে টার্গেট করে অঙ্ক করতে হবে, বুঝতে হবে। কারেক্ট, পরেরটা কর। এটার বল, মুখে মুখে কর, এটা আর করিস না, এটা মুখে পারবি না। মোড অফ এক্স, মড অফ এক্স না, ডোমেন বার করতে বলেছি। মড অফ এক্স কে বলেছে তোকে সেটা বলিনি, উত্তেজিত হয়ে গেছে ছেলে। গুড, এরকম জোশ রাখতে হবে তো মাঝে মাঝে। এই কি হবে এটা, ডোমেন কারেক্ট। কেন মড অফ এক্স রুট আন্ডার সামথিং অলওয়েজ কি হয় আমরা শিখেছি, ডিনোমিনেটর নিউমারেটর কিছু নেই মানে এক, মানে যে সরি ডিনোমিনেটর কিছু নেই মানে এক, নিউমারেটর রুট এক্স, তাহলে নিউমারেটর কন্ডিশন কি ছিল, এক্স অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, তাহলে এক্স এর এখান থেকে তো ডোমেন বেরিয়ে গেল, তাহলে ডোমেন অলওয়েজ কি হবে, 0 থেকে বড়, 0 কে ইনক্লুড করা যায়, আর প্লাস ইনফাইনাইট অবধি যাবে। হয়ে গেল গল্প শেষ। চলো নেক্সট অঙ্ক। এখন তো শুধু বাচ্চাদের মতো অঙ্ক দিচ্ছি রে, কঠিন তো কিছুই দিইনি এখনো। দাঁড়া, এইটা কর। শিখতে পারছিস তো এখন, পারছিস তো, বুঝতে পারছিস, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। দাঁড়া, ওই ভুলগুলো করবি, ট্রাই করবি নিজে, তবে গিয়ে তো শিখবি। এইটার ডোমেন বার কর। কেউ করবি না, মানে কেউ অ্যান্সার বলবি না, ওই যে মেয়েটা অ্যান্সার বলবে আমাকে সবার কথা, তুই। তারপরের অঙ্কটা তোমার জন্য আসছে, তার পেছনে ওই 3 জন বেসিক্যালি 1 2 3, এই 3 জনকে পরপর ধরবো। আমার মনে হচ্ছে ডাউট আছে, মানে বুঝতে পারছি কিনা আমার নিজের ক্লিয়ার হচ্ছে না। তারপরে ওই যে ভাই পাঞ্জাবি পরা সুন্দর ঘর জামাই, আরে স্যার পড়েছি বলবো না, আমি যাকে বলতে দিয়েছি সে বলবে আমাকে। দাঁড়াও আগে, স্যার পড়েছি। হ্যাঁ ভালো, দাঁড়াও আমি সবাইকে বলার সুযোগ দেবো, আগে ওই মেয়েটা বলে নি কাউকে। এরপরে একটা জিনিস শেখাবো, যেটাকে ওয়েভি কার্ভ মেথড, ব্যাস ওটাই আজকে লাস্ট টপিক থাকবে। একটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দেবো ওয়েভি কার্ভ মেথডটা কি। তুই তো জানিস তো ওয়েভি কার্ভ মেথড কি রে, ওর নামটা ভুলে গেলাম আমি, বল। স্যার ভ্যালু বেড়ে গেছে। কি কেন 0 কেন, 5 কি 5 কেন 5? আচ্ছা, ও না পারলে পরে পেছনের জন্য আমাকে বলবে এটার অ্যানসার। হ্যাঁ করো, খাতায় করো না, ও আবার না পারলে তুমি বলবে আমাকে। হ্যাঁ, তোদের 3 জন থেকেই আমার অ্যানসারটা চাই, করেছিস? দাঁড়া, ও আগে চেষ্টা করুক আরেকটু। কিরে কি করছিস বল আমাকে, কিভাবে করছিস সলভ? নিউমারেটর মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, x² - 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এটা ফ্যাক্টর ভাঙা, a + b a - b আকারে ভাঙা কি হয়, 5 হয়।
আবারও একটা ভুল করছিস তোরা, স্যার ডাকছিস কেন? আমি স্যার বলেছি প্রথম দিন? দাদাগিরি দাদাগিরি শুধু, কোনো স্যার নয়। বল বল বল, তুই বল, অ্যান্সার বল শুনি। স্যার স্যার আচ্ছা এইটুকুনি না, স্যার বলবো? দাঁড়া অনলাইনে পরে আসছি, বল। 3 কোথা থেকে পাচ্ছিস? 3 কোথায়? এখানে 5 দিয়ে রয়েছে, 3 কোথায়? হ্যাঁ বল, অনলাইনে কি আছিস বল। স্যার মাইনাস ইনফাইনাইট ওপেন ব্র্যাকেট থেকে ওই মাইনাস √5 পর্যন্ত ক্লোজ ব্র্যাকেট, আর ইউনিয়ন দিয়ে √5 দিয়ে ইনফিনাইট। ঠিক বলেছে? কারেক্ট? ঠিক বলেছে? বল কটা বাজে? 2টা। এই সঞ্জনা বল, অ্যানসার বল। ঠিক বলেছে তো? হ্যাঁ ব্যাস, তাহলে আবার কি, অত সমস্যা কি আছে? এই পারলি না দেখে নে। x² - 5 > 0, ঠিক? তাহলে কি লেখা যায়? x + √5 * x - √5 লেখা যায়? হ্যাঁ লেখা যায়? তাহলে ইন্ডিভিজুয়ালি কি লেখা যায়? x is always greater than equal to -√5 and x is always কি হবে? greater than equal to +√5, তাই তো? এভাবেও ভাবতে পারি, না হলে ওয়েভি কার্ভ মেথডও ভাবতে পারি। ওয়েভি কার্ভ মেথড কি দেখে নাও, ওয়েভি কার্ভ মেথডেই সলভ করতে হবে। তোমাকে বলছিলাম না শেখাবো, এক্ষুনি দেখো। এটা √5, এটা +5, তাই তো? দুটো পয়েন্ট। হ্যাঁ এবার আমাদের এই পুরো টোটাল ফাংশনটা কি বলেছে? নয়তো এটা > 0 হবে, নয়তো এটা 0 হবে। তাহলে বলো আমাকে এইখানের পয়েন্ট, এই যে ইন বিটুইন -√5 থেকে +5 এর মধ্যে ফাংশনটা কি আছে? যদি আমি লেটস সে বলি প্লাস, মানে √5 এর থেকে ভ্যালু একটা বড় কোনো ভ্যালু নেই, কি নে? √5 এর ভ্যালু থেকে বড় কোনো একটা ভ্যালু নেই, সেই ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, এই ওভারঅল ফাংশনটা কি আসবে? পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ। নেগেটিভ আসবে। কেন বাবু? √5 এর থেকে বড় যদি আমি এখানে ভ্যালু বসাই, তাহলে ওটা নেগেটিভ আসে কোনোদিন? না স্যার পজিটিভ হবে। তাহলে তাহলে এই জায়গাটা পজিটিভ আসবে। হ্যাঁ ক্লিয়ার? -√5 থেকে +√5 এর মধ্যে যদি ভ্যালু নিই, আমি ধরলাম 0 নিয়ে নিয়েছি, তাহলে কি হবে? নেগেটিভ আসবে। আবার আমি যদি তার থেকেও ছোট নিই, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে কি হয়ে যাবে? তাহলে এখানে পজিটিভ। এবার আমরা কোন কোন রিজিয়ন গুলো নেব, তাই তো? খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা এই রিজিয়নটা নেব। স্যার স্যার হ্যাঁ স্যার স্যার বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকবার বুঝিয়ে দেন না। আমি এখনো শেষই করতে পারলাম না, তুই আগে বোঝ। আবারও বলছি দাদা বলছি মানে এখানে এইটা ইকুয়ালিটি অনুযায়ী সাইনটা তো দেওয়া যাবে ইনফাইনাইট না। থেকে -√5 অবধি নেওয়া যাবে, আবার +√5 থেকে ইনফাইনাইট অবধি। কারেক্ট আর খালি কারেক্ট কারেক্ট, ঠিক ঠিক। -√5 আর +√5 নেওয়া যাবে আবারও না। বলছি, √5 এর থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে নে। যদি এইখানে বসাস, তাহলে কি এই ইনইকুয়ালিটিটা কি স্যাটিসফাই করছে? এই ইনইকুয়ালিটিটা কি > 0 হচ্ছে? আমাকে বল। যদি √5 এর থেকে বড় নিলাম, √6 নিলাম, করছে? অলওয়েজ > 0ই হবে, হবে কি না? তাহলে ভালো কথা। তাহলে এই কোশ্চেনটা পজিটিভ আসলো। -5 থেকে 5 এর মাঝে যদি কোনো একটা ভ্যালু নিস, 0 নিয়ে নে, কি হবে? এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ, টোটালটা কি হয়ে যাবে? নেগেটিভ নেগেটিভ নিলাম। আর যদি আমি √5 এর থেকেও ছোট ভ্যালু বসাই, তাহলে কি হয়ে যাবে? এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে টোটালটা কি হয়ে গেল? পজিটিভ। তার মানে ইনইকুয়ালিটি হোল্ড করছে। তাহলে যেই রিজিয়ন গুলোতে ইনইকুয়ালিটি হোল্ড করবে, সেটাই আমার ডোমেন তৈরি হবে। তাহলে আমার ডোমেন কি হবে? -ইনফাইনাইট থেকে -√5, আর -√5 নিলেও আমার হোল্ড করবে। কেন হোল্ড করবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু বলেছে। -√5 বসিয়ে দেই, এটা 0, 0 0 এর সাথে ইকুয়াল, 0 0 এর সাথে। তাহলে আমরা √5 কে ইনক্লুড করব, তার মানে কি বসাবো? থার্ড ব্র্যাকেট বসাবো তো। তাহলে এখানে প্রথম কি লিখবো? ডোমেনে -ইনফাইনাইট টু -√5 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন, তাই তো? -√5 থেকে 5 এর মধ্যে নেওয়া যাবে না, কারণ আমার কি আসছে? নেগেটিভ আসছে। আমার তো এটা হওয়া উচিত কি সবসময় ফাংশনটা রেজাল্টটা কি হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত। তাহলে আমি নেগেটিভ রিজিয়ন থেকে দেখবই না, ইগনোর মারো। হ্যাঁ ইগনোর মারো। তাহলে এই পোরশনটা দেখবো আমরা, এই পোরশনটা আবার পজিটিভ হচ্ছে। এই পোরশনটা কত থেকে কত অবধি?
আবার √5 কে কি বসালে কি আমাদের ফাংশনটা ভ্যালিড হবে, মানে এই ইনইকুয়ালিটিটা? হ্যাঁ হবে। কেন দাদা, আমি যদি এখানে √5 বসিয়ে দিই প্লাস, তাহলে এটা 0, 0 কি 0 এর সাথে ইকুয়াল? তাহলে কি হবে? শিখতে পারলি? এই শিখতে পারলি? পড় বাড়িতে পড়, আরো পড়তে হবে। চল আরেকটা অঙ্ক কর। তাহলে ওয়েভি কার্ভ মেথড শিখে গেছিস, তাহলে আরেকটা দিয়ে দিচ্ছি আমি, এখনই করবি তোরা। চল, তারপর ক্লাস শেষ করব। শিখে গেল? ক্লিয়ার হলো আগের দিনের আইডিয়া? এখন ডোমেন কিভাবে বার করতে হয়? ভুল হচ্ছে কিন্তু বাবা। স্যার হ্যালো স্যার, স্যার মেথডটার নামটা কি বললেন? ওয়েভি কার্ভ মেথড। বুঝতে পারলি না? স্যার একবার বলেন স্যার। ওয়েভি কার্ভ মেথড, ওয়েভি কার্ভ মেথড। স্যার আপনার তিনটে ক্লাসটা কি লিখেছে? এইরকম ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট দেয়া থাকলে কি ওয়েভি কার্ভ মেথডটা হবে? হ্যাঁ, ভ্যালিড করবে? হ্যাঁ, এগুলো সলভ করার জন্য ওয়েভি কার্ভ মেথড লাগানো হয়। ঠিক আছে, নে আরেকটা অঙ্ক কর। এটার অ্যানসার বলবি আমাকে। কি বার কি? কর। ম্যাট্রিক্স যেটা আমি মনে হয় ডেভিস স্যার পড়াচ্ছে, আমার কাছে দিয়ে পড়তে পারলি না তোরা। ঠিক আছে, আমি প্র্যাকটিস করাবো। আমি ম্যাট্রিক্স পড়েছি নিচের ব্যাচকে 8 ঘন্টা, 8.5 ঘন্টা টোটাল। 6টা ক্লাস ছিল, 2 ঘন্টা আরো বেশি, 8 ঘন্টা 8.5 ঘন্টা বেশি ম্যাট্রিক্স পড়েছি। ঠিক আছে, তাই বলে অসুবিধা নেই, তো প্রবলেম হলে বলবি আমাকে। ওপরেরটাকে দেখারই দরকার নেই, ওপরে নিউমারেটর পার্ট নিয়ে আমাদের এখানে কোনো রোল প্লে করছে না, আমাদের যা রোল প্লে করছে ডিনোমিনেটর পার্ট, সবসময় মনে রাখবি। স্যার অ্যানসার বেরিয়েছে স্যার, বলবো স্যার? বলো 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 বলো। অল রিয়েল ভ্যালু এক্সেপ্ট হচ্ছে 2,6। এক্স্যাক্টলি কারেক্ট, গুড। তাহলে আমরা এই ধরনের যদি পলিনোমিয়াল এক্সপ্রেশন দেয়া থাকে বা কোয়াড্রেটিক এক্সপ্রেশন দেয়া থাকে, তাহলে আমরা নিচেরটাকে নিয়ে মাথা ব্যথা আমাদের থাকবে, আমাদের উপরের পোর্শন নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। ঠিক আছে, সেক্ষেত্রে 0, আর এটার মিডিল টার্ম করলে x - 6 আর x + 2 হয়, তাই না? ইকুয়াল টু 0। এটাকে ওই ইউনিয়ন দিয়ে লেখা যাবে? দাঁড়াও, যাচ্ছি আমি বাবা তোমার কাছে। যাবে কি যাবে না সেটা দেখছি। সেটাই ভাবছিলাম কি বলছি, আর আমাদের জামাই বাবু ভুলভাল বলে দিয়েছে আমাকে। না, আমি তো তোমার কাছ দিয়ে জিজ্ঞাসা করছি। 6টা মাইনাস স্যার, 6টা মাইনাস। তো তাই তো লিখেছিলাম, কি করছিস বলতো? জামাই বাবু ঠিকই বলেছেন। আমার প্লাস 2 লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে ক্ষেত্রে আসবে হচ্ছে নট ইকুয়াল টু 6,2। তাহলে এর জন্য ডোমেন হবে হচ্ছে আর রিয়েল নাম্বার থেকে বাদ দেব কোন দুটো পয়েন্টকে, 6 আর 2 কে, তাই তো? এটাকে যদি লিখতে চাস লিখতেই পারিস ওইভাবে। কিভাবে লিখবি? -ইনফাইনাইট থেকে +2 ইউনিয়ন +2 থেকে +6, আবারও ইউনিয়ন 6 থেকে +ইনফাইনাইট, ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন, খেলা এই। চল নেক্সট অঙ্ক করো। ওয়েভি কার্ভ মেথড নিয়ে আর কোনো ডাউট নেই, তাই তো? তাহলে এরপরে ওয়েভি কার্ভের অঙ্ক আমি দিতে পারবো নেক্সট দিন থেকে। লাস্টের জায়গাটুকু একবার দেখান না।
দাঁড়া দাঁড়া ইউনিয়ন দিয়ে ওটা নে দেখ কলেজে চাপ আছে কলেজে গিয়ে পড়াশোনা করবি যেটুকুনি সময় পাবি জিলেটে পড়বি হ্যাঁ স্যার বুঝতে পারছিস তাহলে এই অঙ্কটা করে দে না ভাই আমাকে এই যে কি সুন্দর অঙ্ক একটা হয়ে গেল এত তাড়াতাড়ি 1 to infinity এমন করলে হবে না আচ্ছা ভালো তো এতে এপিসি এপিসি করছিল এই তো এক পিস এপিসি অনলাইনে অনেক এপিসি আছে তোরই বন্ধু নাকি অনলাইনে আর অনেকেই জয়েন ইনফিনিটি মাইনাস মানে মাইনাস ইনফিনিটি থেকে 1 ওইভাবে লেখার দরকারই নেই ভাই এইগুলো শর্টে লিখে দে না ভাই রিয়েল থেকে কাকে কাকে বাদ দেব 0 আর 1 তাই তো এই দুটো পয়েন্টকে আউট করে দাও লাস্ট অঙ্ক আজকে চলো তারপর তোমরা একটু রেস্ট নিয়ে নাও আবার পরের ব্যাচ নে এইটা কর এটা সেন্টার এই জায়গাটা কি করলেন আরেকবার বলবেন x not equals to 0 আরে ভাই ডিনোমিনেটর উপরের পার্টটা আমি নেব কেন উপরের পার্টটা তো অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে না আমি উপরের পার্টের কথা বলছি না স্যার নিচেরটার কথাই বলছি পার্টটা নট ইকুয়াল টু 0 তাহলে x এর ভ্যালু কি 0 এর সাথে ইকুয়াল হবে না নয়তো x - 1 হবে না এটাই তো ছোটবেলা থেকে শিখে এসেছি ছোটবেলায় যখন তোরা লিখিস x * x - 1 = 0 তখন এর দুটো ফ্যাক্টর বের হয় কি কি বের হয় x এর ভ্যালু 0 অথবা 1 তাই না শুধু এখানে আমার নট ইকুয়াল টু দেওয়া হবে সেই জিনিসটাই কারণ এখানে আমার নট ইকুয়াল টু দেওয়া আছে পেট কেটে দিয়েছে ইকুয়াল টু ব্যাস গল্প শেষ আমার কি আছে এটা আবার ভাবতে হবে চলো করো নেক্সট দেখো আমি তোমাদেরকে সোজা করে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক কিন্তু এরকম নাও থাকতে পারে এই যে দেখতে পাচ্ছ ফ্যাক্টর আকারে ভাঙানো এটা নাও থাকতে পারে এটা কিউবিক ফর্মে লেখা থাকতে পারে ভেতরে তোমাকে এরকম ফরম্যাটে ভেঙে নিতে হবে আমি একটা স্টেপ তোমাদেরকে কমিয়ে দিলাম ঠিক আছে এবার এটার ডোমেন বার করো করো এটার ডোমেন বার করো দেখি স্যার হয়ে গেছে 0 থেকে 1 আর ইউনিয়ন 2 থেকে ইনফিনিট থার্ড ব্র্যাকেট সব আচ্ছা দেখা যাক বাকিটা কি বলে প্রথমে আগেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে x - 1 x - 2 greater than equal to 0 তাই তো এবার আমরা ওয়েভি কার্ভ মেথড লাগাবো তাহলে এখানে কি কি পয়েন্ট পাচ্ছি রে আমরা একটা পয়েন্ট পাচ্ছি হচ্ছে 0 1 2 0 1 আর 2 0 1 and 2 ঠিক আছে এবার আমরা কি করব টেস্ট করব এই ইনইকুয়ালিটিটাকে তাই তো 2 এর থেকে একটা বড় ভ্যালু নেই তার জন্য পুরো ফাংশনটা কি হবে পজিটিভ না নেগেটিভ নিজেরা বলবি পজিটিভ ঠিক বলছে ভাই 0 থেকে 1 এর মধ্যে 0 থেকে 1 পজিটিভ হ্যাঁ বড় একটা ভ্যালু 3 যদি বসাই 3 বসালে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 আসবে 3 * 3 - 1 2 3 দুগুণে 6 * 3 - 2 1 6 কি 0 থেকে বড় না বড় তাহলে এটা পজিটিভ এই রিজিয়নটা ঠিক আছে 1 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে 1.5 বসা 1.5 1.5 বসা 1.5 বসালে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা 1.5 তার মানে ওভারঅল কি হয়ে গেল নেগেটিভ ঠিক আছে চলো আবার আমি যদি 0 থেকে 1 এর মধ্যে বসাই মানে হাফ 0.5 তাহলে এটা নেগেটিভ আর এটা 0.5 তার মানে ওটা পজিটিভ তার মানে এটা পজিটিভ হয়ে গেল ঠিক আছে আবার 0 থেকে কম নে 0 থেকে কম নিলে কি হবে 0 থেকে কম নিলে এটা অলওয়েজ তোমার হোল্ডই করবে না অলওয়েজ নেগেটিভ হবে হোল্ডই করবে না তাহলে আমি ওই অবধি গেলামই না তাহলে এবার আমি কোন কোন জায়গাগুলোকে শুধু বানাবো কোন কোন রিজিয়নগুলোকে আমি দেখব 0 থেকে 1 দেখব আর 2 থেকে ইনফাইনাইট রেঞ্জগুলো দেখব কারণ আমার ইনইকুয়ালিটিটা বলেছে অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে মানে পজিটিভ আসবে তাহলে পজিটিভ রিজিয়নগুলোই আমি দেখব না তাই তো নেগেটিভ রিজিয়ন দেখে আমার লাভ কি তাহলে আমার এখানে অ্যানসার বেরিয়ে গেল কি যে বলছিল ছেলেটা বলো আরেকবার
জিরো কি ইনক্লুড করতে পারবো? করতে পারবো, কারণ জিরো বসালে জিরো ইকুয়াল টু জিরো হবে, তাহলে জিরো ইনক্লুড হবে। 1 কে ইনক্লুড করতে পারবো? 0 থেকে 1 হ্যাঁ পারবো। ইনক্লুড করবো? হ্যাঁ করবো। আচ্ছা করতে পারবো, ভালো কথা, ইনক্লুড করলাম। তারপর 2 কে ইনক্লুড করবো ইউনিয়ন দিয়ে। করলাম ইনক্লুড, ঠিক। আর ইনফাইনাইট তো করা যায় না, ইনফাইনাইট তো করা যায় না। বাস ঠিক আছে, आंसर। থ্যাংক ইউ। শেষ কোশ্চেন সলভিং ফার্স্ট। নমস্কার। স্যার একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ স্যার একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলো ভাই। বলছি কি স্যার আর এর আগে আপনি এটা দাগ দিয়ে কি লিখছেন আরে স্যার? ওটা রিয়েল রে ভাই, রিয়েল কে এইভাবেই লেখে ম্যাথমেটিক্সে। কিরকম লেখে স্যার? নোটেশন। তোরা যে কোনো স্ট্যান্ডার্ড বই দেখ, রিয়েল কে এইভাবে লেখে ম্যাথমেটিক্সে। আচ্ছা স্যার। এটা ম্যাথমেটিক্স নোটেশন। এই যেমন বিলংস টু কে এইভাবে লেখে, তাই না? ফর অল ভ্যালু অফ x, অল ভ্যালু অফ x কে কিভাবে লেখে? এরকম ভাবে পেট কেটে দেয় রিয়েল। অনেক আছে এরকম, দেখবি আমাকে, আমার সাথে থাক না, দেখতে পাবি, দেখাবো আমি, চাপ নেই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আজকে। বুঝতে পেরেছিস সবাই? চলো আবার তোমাদের সাথে কবে দেখা হবে? পরের উইকে। ততক্ষণ পড়াশোনা করো, হোমওয়ার্ক দিয়ে দেবো আমি গ্রুপে। চলো টাটা। এখনো কেউ বুঝতে পারোনি? আছো? আছিস? স্যার লাস্টেরটা বুঝতে পারলাম না। হ্যাঁ স্যার লাস্টেরটা একবার বুঝিয়ে দেন না। লাস্টেরটা কে বোঝাবে? তুই বোঝা দেখি, জোরে বল কি বুঝতে পেরেছিস শুনি। বোঝা। আরে তুই টিচার হয়ে গেছিস, হ্যাঁ চল বোঝা। ও যেন শুনতে পায়। ওকে। যদি নিউমেরেটরে যদি আন্ডার রুট কোনো ফাংশন থাকে, তাহলে ফাংশনটা অলওয়েজ কি হয়? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। তো সেটা লিখেছি আমরা প্রথমে। আচ্ছা ভালো কথা। তারপর কারেক্ট, ওয়েভি মেথডটাকে কাজে লাগালাম। তো ওয়েভি মেথডটা যে কাজে লাগালাম, প্রথমে আমরা কি করব? প্রথমে রিয়েল অ্যাক্সিসে আমরা প্লট করব পয়েন্টগুলো, যেটা যে পয়েন্টগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলে, সেই পয়েন্টগুলো আমরা প্লট করলাম রিয়েল অ্যাক্সিসে। এবার আমরা চেক করব কি ইনইকুয়ালিটিটা x এর কোন কোন ভ্যালুর জন্য হোল্ড করছে। তাই জন্য আমরা একবার 2 এর থেকে বড় নিলাম, একবার 1 আর 2 এর মাঝখানে একটা ভ্যালু নিলাম, আবার 0 থেকে 1 এর মধ্যে নিলাম। তো করার পরে ক্যালকুলেট করার পরে যেই পোরশনগুলোতে আমাদের গ্রেটার দ্যান পজিটিভ পাচ্ছি, কারণ আমাদের অ্যাকচুয়াল কন্ডিশনটা কি দেয়া আছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে পজিটিভই হবে। তাহলে যেই রিজিয়নগুলো পজিটিভ হচ্ছে তার আধারেই আমাদের কি তৈরি হবে? ডোমেইনটা তৈরি হবে। এই তো ব্যাপার ছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝলাম। এবং এখানে আমি 0 আর 1 কে কেন নিচ্ছি? কারণ এখানে 0 বসালে আন্ডার রুটে 0 মানে 0, কোনো ফাংশনের রেজাল্ট 0 হতে পারে। 1 বসিয়ে দে তাহলেও 0 আসবে, তো কোনো ফাংশনের রেজাল্ট তো 0 আসতেই পারে। তাহলে সেই ক্ষেত্রেও তো ডিফাইন, কোনো ফাংশনের রেজাল্ট 0 আসলে সেটা কি হয় না? কখনো সম্ভব না, হতেই পারে ভাই, তাই না? তাহলে ওই জন্য 1 0 2 এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা এখানে ইনক্লুড করতে পেরেছি। কিন্তু যদি ডিনোমিনেটরে থাকতো তাহলে ইনক্লুড করা যেত না, তখন আমাদের সব ওপেন ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হতো। ঠিক আছে, ওকে চলো। আরো কারো কোনো ডাউট নেই তো? আর চল, তোদের অনলাইনে কেউ আছিস আরো ডাউট? বলবে। স্যার ডিপিপি দিলে ভালো হতো। ভাই এটা ডিপিপি বানাচ্ছি, দাঁড়া। স্যার একটা কথা একটু জিজ্ঞেস করবো। বলছি ফাংশনে কোনো কিছুর ভ্যালু যদি মানে গ্রেটার দ্যান 0 হয়, মানে আমি কথা বলছি যখন 8 - x² গ্রেটার দ্যান 0 আছে, এরকম আছে। x² গ্রেটার দ্যান 0 আছে, আছে ঠিক আছে, আছে। এবার আমি যদি ওটা করতে চাই তাহলে তো 2 - x + 2 + x এরকম চলে আসবে। ওই ক্ষেত্রে ইনইকুয়ালিটি তুমি চেঞ্জ করে দেবে। তুমি এই ক্ষেত্রে ওই -1 দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করবে, তখন ওটা x² - 8 হয়ে যাবে। তখন ওটা চেঞ্জ হয়ে আসবে x² অলওয়েজ লেস দ্যান 8। তাহলে x² অলওয়েজ লেস দ্যান 8 হলে ওইখান থেকে তুমি এবার বুঝতে পারবে না কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ এবার ওখানে ওয়েভি কার্ভ মেথডে যেটা মাইনাস আছে সেটা নেব, তাই তো? প্লাসটা নেব না। একদম ঠিক আছে, ওখানে কন্ডিশনটা ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। এইসব খেলা আমি পরের দিন দেখাবো তোমাদের। ঠিক আছে, অনেক খেলা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, সবে শুরু হয়েছে, 6 ওভারটা শেষ করেছি সবে। টি20 পাওয়ার প্লেটা শেষ হয়েছে সবে। ঠিক আছে চলো টাটা। আর কারো কোনো ডাউট নেই? তাহলে শেষ করছি। আছে আরো কারোর? তোদের তো কাউন্ট নেই। চল ঠিক আছে, চল বাই টাটা। ভিডিও পেয়ে যাবি রাত্রিবেলা।